ওকে। সো লাস্ট ক্লাসে আমরা এইচটিএমএল এর বেসিক্স গুলা বোঝা ট্রাই করছিলাম, তাই না? তো আজকের ক্লাসে আমরা হচ্ছে এইচটিএমএল আরো কিছু বিষয় আছে যেগুলো আমরা শিখবো। ঠিক আছে। আচ্ছা, তো সেটা হইতে পারে কি, ফর্ম। সো এইচটিএমএল এর ফর্ম কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে আজকের ক্লাসে আমরা শিখবো। ওকে। সো আমরা কি করব, যেভাবে আমি কি বলছি যে ফোল্ডার ওয়াইজ কাজ করা উচিত, একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করবে, এরপর এখানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 যে আপনারা প্র্যাকটিস গুলো করতে পারেন, আপনার জন্যই কি সুবিধা হবে। ওকে। তাহলে নোটগুলো রয়ে গেল। সো আমরা ক্লাস 2 জন্য একটা ফোল্ডার বানাই ফেলি। ওকে। আচ্ছা, তো এই যে ক্লাস 2 আমরা করতে যাচ্ছি, তো এই ক্লাসে কি শিখবো? তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ফর্ম। সো আমরা একটা ফাইল তৈরি করছি, index.html বা form.html নামে একটা ফাইল তৈরি করতে পারি, এখানেও কোনো সমস্যা নেই। So আমি পাশাপাশি রাখতেছি, কারণ কি, যাতে আপনারা দেখতে সুবিধা হয়, আর কিছু না। সো আমরা বাকি সবগুলো ফাইল অফ অফ করে দিই। ঠিক আছে। সো আপাতত এটাই অন থাকুক। ওকে, নাইস। আচ্ছা, আরেকটা বিষয়, যদি এখানে দেখেন যে আমার এখানে ডিফারেন্ট কালার আসতেছে, তো অনেকে আস্ক করতে পারেন ভাই আপনার এখানে ডিফারেন্ট কালার কেন আসতেছে, আমারটা তো যখন করতেছিলাম আমরা ডিফারেন্ট দেখাচ্ছিল। সো এটার জন্য আমরা এক্সটেনশন ব্যবহার করছি। সো এক্সটেনশন গুলো ক্লাসে আমি বলে দিই, তাই না, যে কি কি এক্সটেনশন ইউজ করতে হবে। ডেইলি যে এক্সটেনশন নাম বলবো এটা অবশ্যই আপনারা ভিডিও থেকে ইনস্টল করে রেখে দিবেন। আচ্ছা, তো আজকের যে এক্সটেনশনটা আমি বলবো সেটা হচ্ছে, যদি কেউ কেউ থিম কালার চেঞ্জ করতে চান, তাহলে আপনারা হয়তো অনেকে চিনেন লার্ন উইথ সুমিত, আমি ওনার থিমটা ইউজ করি। আচ্ছা, সো আপনারা চাইলে এক্সটেনশনটা ব্যবহার করে এখানে অনেকগুলা থিম আছে, এগুলো চাইলে আপনি ব্যবহার করতে পারেন, যেমন হচ্ছে ব্লু ভেলভেট পার্টি, পিস অফ আই, ঠিক অনেকগুলো আছে। তো আমি আপাতত ভিনটেজটা মনে হয় ব্যবহার করতেছি। ঠিক আছে। কিছুই না, কি করতে হবে, লার্ন উইথ সুমিত থিমটা ইনস্টল করতে পারেন, এখন মার্কেটিং যাই হোক। সো আপনারা এই থিমটা ইনস্টল করতে পারেন। থিম ইনস্টল করলে জাস্ট এখানে অপশন দেখবেন সেট কালার থিম। সো এরকম অনেকগুলোই আছে, এখান থেকে আপনি চাইলে চুজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার কাছে বেটার মনে হচ্ছে, কারণ এখানে সবকিছু একসাথে দেওয়া আছে। তো আপনার যেটা পছন্দ আপনি চুজ করতে পারেন। কি করতে হবে, এখানে ক্লিক করলেই, ইনস্টল করার পরে সেট কালার থিম, এখানে ক্লিক করলে দেখবেন যে অপশন চলে আসছে, দেখছেন কালার চেঞ্জ হচ্ছে। তো আপনার যেটা ভালো লাগতেছে আপনি সেটা সেটা ইউজ করতে পারেন। ওকে। তো আমি বলতে ভিনটেজটা ইউজ করতেছি আর কি। ধরুন আমি সাপোজ পিস অফ দ্য আই দিছি, দেওয়ার পরে ক্লিক করলে অটো সেভ হয়ে যাচ্ছে। এখানে আসার পর দেখেন আমার কিন্তু এগুলো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এই তো। সো আপনারা চাইলে কি খুব ইজিলি করতে পারেন, হয় এক্সটেনশন দিয়ে করতে পারেন, বা আপনারা এখান থেকেও করতে পারেন, কমান্ড শিফট পি, কালার থিম লিখলেও পেয়ে যাবেন। ঠিক আছে। জায়গা তো কষ্ট করতে হবে না, জাস্ট এখান থেকে এসে সেট কালার থিমে দিয়ে ভিনটেজ ক্লিক করতে পারেন। আমি আপনাদের ভিনটেজ ইউজ করতেছি, আপনি যদি চান অন্য কিছু ইউজ করতে পারেন এখান থেকে। বা আরো এখানে অনেক অপশন আছে, এগুলাও আপনারা এক্সপ্লোর করতে পারেন থিমে। যাই হোক। ওকে। সো আমরা আমাদের টপিকে ফিরে যাই। সো একটা যদি কেউ কালার চেঞ্জ করতে চান, থিম চেঞ্জ করতে চান, তাহলে কি এক্সটেনশন ইউজ করে থিমটা চেঞ্জ করতে পারেন, খুব ইজি। আচ্ছা, যাই হোক। সো আমরা একটা ফোল্ডার তৈরি করলাম। সো আমরা এটা অফ করে দিই, আপাতত লাগবে না। সো এটা আমরা শিখছি, তাই না, যে একটা কিভাবে আমরা শর্টকাটে এইচটিএমএল টেমপ্লেট বা বয়লার টেমপ্লেট বলে যেটাকে জেনারেট করতে পারি। কি করতে পারি, এক্সটেমএল সিম্বল দিব, বা জাস্ট শিফট 1 চাপ দিবেন, এন্টার চাপ দিবেন, আপনাদের রেডি হয়ে যাবে এটা। আমি জুম করে নিই যদি দেখতে অসুবিধা না হয়। ওকে। সো বয়লার টেমপ্লেট আমরা এগুলো নিয়ে কথা বলছি, যে ডক টাইপ কি জন্য ইউজ করা হয়, ডক টাইপ ইউজ করা হয় যাতে এটা এইচটিএমএল ভার্সন 4, সরি 5, এরপর ব্রাউজারে বুঝতে পারে এটা একটা কি এইচটিএমএল টাইপ ফাইল ও সার্ভ করতেছে, এইটুকু। আচ্ছা, এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংলিশ, পুরোটা অপশনাল, যেহেতু বয়লার টেমপ্লেট সাথে দিয়ে দিছে, তাই আমরা কি আপাতত ইউজ করতেছি। ওকে। আচ্ছা, মেটা ট্যাগ নিয়ে আমরা সামনে কথা বলবো, আমি আপাতত মেটা ট্যাগ গুলো রিমুভ করে দিলাম। ওকে। তো যা শিখছে ওগুলো নিয়ে আমরা ডিসকাস করতেছি আর কি। এরপর টাইটেল জিনিসটা শিখছি। টাইটেল দিলে কি হয়, এখানে টাইটেলটা শো করে যে আমার পেজের নামটা কি। সো আমরা এখন যদি এটাকে লাইভ করতে চাই, কি করতে পারি, এক্সটেনশন ইউজ করছিলাম লাইভ সার্ভার নামে, আশা করি মনে আছে আপনাদের, যে লাইভ সার্ভার। ওকে। এই এক্সটেনশনটা আমরা কি ইনস্টল করে ফেলছিলাম লাস্ট ক্লাসে, রাইট? এই তো। তো এটা ইনস্টল করলে কি হয়, এটা ইনস্টল করলে আমরা এই যে ডকুমেন্ট ফাইলটা তৈরি করছি, এটা লাইভ ভার্সন আমরা ব্রাউজারে দেখতে পারবো। ওকে। এই তো। সো কি করতে হবে, ফাইল তৈরি করার পরে গো লাইভে ক্লিক করতে পারেন, অথবা কি করতে পারেন, রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার, যে কোনো একটা করলে কি কাজ করবে। আচ্ছা, তো আমরা কি করলাম, গো লাইভে ক্লিক করলাম। আচ্ছা, এটা যেহেতু আমার আরেকটা ব্রাউজার ওপেন করা আছে, ওইখানে গিয়ে ওপেন হয়ে গেছে। যাই হোক, আমি লিঙ্কটা এখান থেকে কপি করে পেস্ট করে দিলাম, এই দেখেন ব্রাউজার আমার চলে আসছে। আচ্ছা, তো আপনার যে ব্রাউজারটা ওপেন করা থাকবে, ওই ব্রাউজারে কি বিষয়গুলা শো করবে। ওকে। আচ্ছা,
তো এখন আমরা আজকে কি শিখতে যাচ্ছি? সো গত ক্লাসে আমরা এইচটিএমএল অনেকগুলো বিষয় বুঝছি। তো আজকের মধ্যে আচ্ছা, আজকে হচ্ছে আমরা এইচটিএমএল ফর্মটা শিখবো। ওকে, আচ্ছা, এখানে একটা সাজেশন দিচ্ছে, একটা কাজ করি, আমি সাজেশন গুলো অফ করে দিই। আচ্ছা, এই সাজেশন দিচ্ছে হচ্ছে কোডিয়ামের কারণে, এটা এআই, ঠিক আছে। সেগুলো আমরা সামনে শিখবো, এটা আমরা কিভাবে ইউজ করতে পারি, কখন ইউজ করব না করব, ঠিক আছে, এগুলো আমরা সামনে বুঝবো। ওকে, যাই হোক, সো আমরা আবার টপিকে ব্যাক করি। সো এইচটিএমএল ফর্ম, আমার লেখাটা এখানে সুন্দর মতো চলে আসছে। নাইস, রাইট? ওকে, সো এই ফর্মে কি কি থাকতে পারে? আচ্ছা, তো ফর্ম কি, আমরা প্রথম দিন ক্লাসে জিনিসগুলো বোঝার খুব চেষ্টা করছিলাম যে একটা ওয়েবসাইটে কি কি থাকতে পারে। সো wpastra.com এমন একটা ওয়েবসাইটের কথা আপনাদের বলছিলাম, কারণ কি এখান থেকে খুব ইজিলি, যেহেতু তোমার বেসিক্স একদম দুর্বল, আমরা অনেক কিছু জানি না। তো যারা আমরা একদম জানি না তাদেরকে এই ওয়েবসাইটে এসে কি বলছিলাম, যে ওয়েবসাইট গুলো ঘেটে দেখতে, যে মানুষ কিভাবে ওয়েবসাইট গুলো ডিজাইন করে। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, বিজনেস, পোর্টফোলিও, ক্রিয়েটিভ। সো বিজনেস যদি অনেকগুলো অপশন আছে, তাই না? তাহলে আমি অটোমোটিভ ক্লিক করলাম। সো অটোমোটিভ ক্লিক করলে ওটা রিলেটেড ব্লগ বা ওয়েবসাইট চলে আসছে। সো খেয়াল করেন, আমি যে ওয়েবসাইট ওপেন করি না কেন, প্রত্যেকটা ওয়েবসাইট একটা ফর্ম কিন্তু থাকবে। এই ফর্ম কি জন্য রাখা হয়? যাতে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বা কোনো এক কারণে আমি এই লোকটার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছি, আমি তার সাথে কাজ করতে বা তার সার্ভিস নিতে আমি আগ্রহী। সো তখন দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইট একটা কন্ট্যাক্টের অপশন রাখে, হয় ফোন নাম্বার দেওয়া থাকে। সো ফোন নাম্বার কেমনে ক্লিকেবল করতে কিন্তু শেখানো হয়েছে, যাতে ফোন নাম্বার ক্লিক করলে কি হয়, যাতে কলটা চলে যায়। এটা শেখানো হয়েছে না গত ক্লাসে, যে টেল দিয়ে ফোন নাম্বার দিয়ে দিলে ক্লিক করলে ফোনে কল যাবে। বাট এটা ওরা ওখানে করে নাই, যেটা গুড প্র্যাকটিস না। আচ্ছা, যাই হোক, আমরা কন্ট্যাক্ট ক্লিক করলাম। ক্লিক করলে কি হয়েছে? আচ্ছা, এখানে দেখেন, এখানেও এই যে ফর্ম আছে। দেখেন এখানে কিন্তু ফর্ম, নেম, ইমেল, সাবজেক্ট, কমেন্টর, মেসেজ, এবার একটা বাটন আছে সেন্ড মেসেজ, তাই না? তো প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ফর্ম থাকে, যেখানে আপনার নাম, ইমেল, সাবজেক্ট বা ফোন নাম্বার বা ছোটখাটো আরো কিছু টপিক থাকতে পারে, নাও থাকতে পারে। এরপর হচ্ছে কি, মেসেজ বা কমেন্ট, তাই না? তো এই জিনিসগুলো কি থাকে ফর্মে, তো সাবমিট করলে কি হবে? আমি ধরেন আমার হচ্ছে একটা প্রবলেম হচ্ছে, আমি ধরেন এটা নিয়ে একটা ফর্ম সাবমিট করলাম, যে আই নিড, এটা কি সার্ভিস দিচ্ছে, যে এটা ডামি ওয়েবসাইট, ধরেন আই নিড হেল্প উইথ ওয়েবসাইট ডিজাইন। সাপোজ আমার ওয়েবসাইট ডিজাইনে হেল্প লাগবে। তারপর আমি বললাম যে হ্যালো, এরপর আমার যে কোয়েশ্চেন গুলো ছিল বা আমার যে প্রবলেম গুলো আছে আমি গুলো এখানে বিস্তারিত বললাম, বলে মেসেজ পাঠাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো মেসেজ সেন্ড করার পর দেখেন একটা মেসেজ চলে আসছে। যাই হোক, এটা পরে হ্যান্ডেল করা শিখবো, সমস্যা নাই। বাট মেসেজ পাঠাই দিয়ে ফেলছি। তারপরে কি হবে? এই যে আমার মেসেজটা পাঠাইছি না, এটা কি, ওই লোকটার কাছে চলে যাবে, হয়তো ইমেলে যাবে বা কোনো একটা ডেটাবেজ আছে, কোনো একটা প্ল্যাটফর্মে যাবে। এটা আমরা সামনে শিখবো যে কোথায় পাঠাবো। ওকে, আচ্ছা, খুবই সিম্পল। এখন বিষয় হচ্ছে আমরা কিভাবে এরকম ফর্ম তৈরি করতে পারি। সো আমরা যে ফর্মটা তৈরি করব, হয়তো বা এটা কি এখন এতটা সুন্দর হবে না, বাট কাজ কিন্তু হয়ে যাবে। কাজ বলতে, আছে এটা আবার আসতেছে না কেন দেখি, কাজ করি, এটা মনে ফর্ম একবার সেন্ড করার পর টুকি ধরে রাখছে, যে আবার আসছে। সো এই যে ফর্মে দেখেন নেম, ইমেল, সাবজেক্ট, তাই না? এই যে জিনিসগুলো আছে, এগুলো আমরা এখন নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন এগুলো তৈরি করলে হয়তো আমাদের ডিজাইনটা ভালো আসবে না, কারণ ডিজাইন এখন শিখি নাই। আমরা এখন স্ট্রাকচার বা লেআউটটা তৈরি করব। আচ্ছা, আচ্ছা, তো আমরা যদি ফর্মটা ডিজাইন ছাড়া দেখি, দেখি এখানে দেখা যায় কিনা, ট্রাই করে দেখি। আচ্ছা, এটা একদম অবস্থা একদম নাই হয়ে গেছে, এই যে। সো দেখেন, এইচটিএমএল যদি ফর্ম বানানো হয়েছে তাহলে দেখতে এমন দেখাইতো। বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন এখন পর্যন্ত? So, আমরা যদি ডিজাইন করি এখন দেখতে এমন দেখাবে, উইয়ার্ড। ওকে, কারণ কি, ডিজাইন এখন আমরা শিখি নাই। আচ্ছা, যাই হোক। তো এখন কথা হচ্ছে, ফর্ম খেলে ডিজাইন করতে, মানে ফর্ম খেলে বানাতে জানলে হবে না, আমাদের প্রতিটা টার্মও বুঝতে হবে, যেটাকে কি বলে, এটার ভিতরে কি বলে। ওকে, আমি আরেকটা এক্সাম্পল ওপেন করি, এটাও রাখি, রিজন আছে। রিজনটা হচ্ছে, দেখি আমি আর কোনো টেমপ্লেট পাই কিনা, একটু বড় করি। ধরুন এজেন্সি। আচ্ছা, সো এখানে আসার পরে দেখি, একটু ওপেন করে দেখি, জাস্ট ছোট্ট একটা ডিফারেন্স বোঝানোর জন্য। কি ডিফারেন্স? এই দেখেন, এখানের ফর্মটা দেখেন। আচ্ছা, এই ফর্মটা কোথায় গেল? আচ্ছা, এখানে একটা ফর্ম থাকতে পারে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট কন্ট্যাক্ট ফর্ম থাকে। আচ্ছা, তো এটার ফর্মটাও মোটামুটি এটার মধ্যে সিমিলার। ডিফারেন্সটা বোঝানোর জন্য, আচ্ছা, আমি রিলোড দিই, তাহলেই হবে। ওকে, সো আমরা চলেন ডিফারেন্সটা বোঝার ট্রাই করি, কোনটাকে কি বলে, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে কিন্তু এগুলো বলতে হবে, টার্মগুলো মাথায় রাখতে হবে।
ওকে, সো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা দেখতেছি না যে নেম, এরপর হচ্ছে ইমেইল, সাবজেক্ট, কমেন্ট অর মেসেজ, এরপর একটা বাটন, তাই না? তো এইগুলাকে কি বলা হয়? এইগুলাকে আমরা বলবো হচ্ছে লেবেল। কি বলবো এটাকে? এইগুলোকে বলবো আমরা কি, ফর্ম লেবেল। ঠিক আছে, শর্ট করে লেবেলও বলতে পারি, ফর্মে লেবেলও বলতে পারি। ওকে, আচ্ছা। আর প্রত্যেকটা ফিল্ডকে আমরা কি বলবো? ইনপুট ফিল্ড। এই যে বক্স গুলো দেখতেছেন না, এগুলোকে বলা হয় কি, ইনপুট, ইনপুট ফিল্ড। ঠিক আছে, আচ্ছা, তার মানে ইমেলও একটা লেবেল, সাবজেক্ট একটা লেবেল, এগুলো কি সবগুলা লেবেল। আর এই যে বড় করে একটা বক্স দেখতেছেন না, এই বক্সে এটার সাথে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এটা টেনে বড় ছোট করা যায়। এই যে দেখেন, এটা করা যায় কিনা, এই যে দেখছেন, টেনে কি বড় ছোট করা যাচ্ছে। সেটা কি বলে? এটা ডিফারেন্ট নাম আছে একটা, এটার নাম কি, টেক্সট এরিয়া। ওকে, সো এই প্রত্যেকটাকে বলা হয় হচ্ছে ইনপুট ফিল্ড। আর এটা একমাত্র ডিফারেন্ট, এটাকে বলা হচ্ছে টেক্সট, টেক্সট এরিয়া। আরো কিছু আছে, একটু পর আমরা শিখবো। ওকে, আমি এগুলো ক্লিন করে দিলাম। আচ্ছা, সো আমরা লেবেল শিখলাম, এই পুরোটাকে ইনপুট ফিল্ড বলে বা ফরম্যাট ফিল্ড বলে। আচ্ছা, আর এগুলোকে বলে, এটা এত বড় জিনিসটা কি বলে? টেক্সট এরিয়া। বা কমেন্ট বক্স যেটা দেখতেছি, সেটা কি বলে? টেক্সট এরিয়া বলে। আচ্ছা, এখন ডিফারেন্সটা হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে আমাদের কি রাখছে, যে লেবেল ইনপুট রাখছে। ভালো কথা, এখানে ডিরেক্ট কিন্তু ভিতরে কিছু লেখা নাই, ডিরেক্ট লেবেল আছে। বাট এখানে খেয়াল করে দেখেন, লেবেল কিন্তু নাই, লেবেল আছে, এখানে ইনপুট ফিল্ড আছে বাট কোনো লেবেল নাই। সো এই যে ইনপুটের ভিতরে লেখা আছে, এই লেখা কি বলে? আমি যখন কিছু টাইপ করে দেখেন, ওই লেখাটা চলে যাচ্ছে। বাট আমাকে সাজেশন দিচ্ছে, এখানে আমার নাম বসাতে বলছে, এখানে আমার ইমেল বসাতে বলতেছে। আমি ড্রয়িং গুলো ক্লিয়ার করে ফেলি। এই দেখেন, এখানে আমার কি মেসেজ বসাতে বলতেছে, এটাও কিন্তু কি বড় ছোট করা যাচ্ছে, তাই না? তো ডিফারেন্সটা কোন জায়গায়? ডিফারেন্সটা হচ্ছে এখানে লেবেল শো করতেছে, এখানে কোনো লেবেল শো করতেছে না, এখানে কি ভিতরে লেখা শো করতেছে। এটা কি বলে? এটাকে বলা হচ্ছে প্লেস হোল্ডার। কি বলে? এটাকে বলা হচ্ছে কি, প্লেস হোল্ডার। যাতে আমি কি প্লেস করতে হয় ভিতরে, এখানে আমাকে একটা সাজেশন বা একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে আমাকে না আমার নিজের নাম দিতে হবে, এখানে ইমেল দিতে হবে, এখানে মেসেজ দিতে হবে। ওকে, সো অনেকে ফর্ম ডিজাইন করে লেবেল সহ, অনেকে কি করে, জাস্ট প্লেস হোল্ডার দিয়ে ডিজাইন করে, লেবেলটা হাইড করা থাকে। অনেকে দুইটাও থাকে, অনেক সময় দেখবেন ফর্মে দুইটাই আছে, লেবেল আছে, প্লেস হোল্ডার আছে। ওকে, তো সবাই কি ডিফারেন্সটা বুঝতে পারছি? চ্যাটে রেসপন্স করবেন। আচ্ছা, ভিএস কোড রিলেটেড যতগুলো ইস্যু কষ্ট করে সাপোর্টে চলে যাবেন, ঠিক আছে? ওকে, সো প্লেস হোল্ডার আর লেবেলের মধ্যে ডিফারেন্স আসলে বুঝতে পারছি, ডিজাইন ডিফারেন্স বুঝতে পারছি, কিভাবে মানুষ রিয়েল লাইফে এগুলা ইউজ করে থাকে। আচ্ছা, তো এখন চলেন আমরা আমাদের প্রজেক্টে চলে যাই, যেহেতু আমরা ডিজাইন শিখি নাই, বাট কি ফর্ম তো ডিজাইন শিখতে হবে নাকি? তো ফর্ম কিভাবে বানাবো চলেন। সো ফর্ম বানানোর জন্য এই যে বললাম লেবেল। সো ফর্ম বানানোর জন্য সবার আগে ফর্ম নামে একটা ট্যাগ আছে, এটা এন্টার দিলে কি আমাদের ফর্মটা এনাবেল হয়ে যাবে। বাট আপাতত এখানে কিছু শো করতেছে না, তাই না? কারণ কি? কারণ আমরা এখানে কিছু দেই নাই। ফর্ম তৈরি করছি ঠিক আছে, বাট ফর্মে কি কোনো লেবেল নাই, ইনপুট ফিল্ড নাই, এগুলো আমার কি লাগবে। আচ্ছা, তো কিভাবে ফর্মে লেবেল তৈরি করতে হয়? লেবেল লেখার জন্য আপনি লেখেন লেবেল, এন্টার দেন, লেবেল চলে আসবে। আমি যখন এখন লেখা শুরু করি যে ইয়োর নেম, আসছে? আচ্ছা, এটা আসছে না কেন, রিলোড দিয়ে দেখি। আচ্ছা, এটা অফ হয়ে গেছে। ওকে, আমি এটা আবার গো লাইভে দিলাম। নাইস, আচ্ছা চলে আসছে, এই দেখেন ইওর নেম লেবেলটা চলে আসছে। খুব ভালো কথা। এখন আমি চাচ্ছি কি, একটা নেম লেখার জন্য একটা বক্স লাগবে, এটা কি বলে? ইনপুট বলে। সো এইচটিএমএল এটাকে ইনপুটই বলে। ওকে, আচ্ছা, যাই হোক, সো আমি আগে বলে দিছি যাতে আপনারা বুঝতে অসুবিধা না হয়। সো ইনপুট টাইপ বলে কিছু একটা আছে, এখানে দেখেন একটা অ্যাট্রিবিউট আছে নাম ফর। আসতেছি কেন ব্যবহার করা হয়। এখানে অ্যাকশন আছে, অ্যাকশনটা আমরা আপাতত ইউজ করব না। ওকে, আচ্ছা, এটা আমরা পরে ইউজ করবো, অ্যাকশনের কাজ কি এটা পরে বুঝবো। আচ্ছা, সো টাইপ কি? টাইপ হচ্ছে টেক্সট। তার মানে কি, এখানে আমি চাইলে যা ইচ্ছা টাইপ করতে পারবো। আমি যেটা বড় করি স্ক্রিনটা, আমি 200% জুম করে 250% জুম করছি, ওকে, তাই এত বড় দেখাচ্ছে। তো এখানে দেখেন ইউর নেম লেখা, তার মানে আমি এখানে যা ইচ্ছা কি লিখতে পারবো, তাই না? এটাতে নাম্বার, হ্যাশট্যাগ, এক্সট্রা ক্যারেক্টার, স্পেশাল ক্যারেক্টার, যে কোনো কিছু কি হইতে পারে। খুব ভালো কথা। এখন এই যে লেবেল লিখলাম আর যে ইনপুটটা লিখলাম, ইনপুটের টাইপ কি? টাইপ হচ্ছে টেক্সট। আমরা কিন্তু অবশ্যই একটা টাইপ বলে দিব, এটা টাইপটা কি। টাইপ কেন বলবো? যে এটার ভিতরে আমি নাম্বার লিখবো, তারপর আমি ইমেল অ্যাড্রেস দিব, ফোন নাম্বার দিব, নাকি ডেট হবে, কি হবে, এই জন্য আমাদের টাইপ বলে দিতে হয়। ওকে, তো টাইপ কি? বাই ডিফল্ট টাইপ কি থাকে? টেক্সট। মানে যে কোনো কিছু আমি চাইলে যে কোনো টেক্সট আমি বসাতে পারবো।
ওকে, এটা না দিলেও হয়, বাট দেওয়া কি গুড প্র্যাকটিস। ওকে, আচ্ছা। তো বাই ডিফল্ট কি থাকে, টাইপ টেক্সট থাকে। টেক্সট থাকলে কি আমি যা ইচ্ছা টাইপ করতে পারবো এটার ভিতরে, এটার মধ্যে কোনো সমস্যা নাই। ওকে, সো তারপর যে বিষয়টা আমার এখানে আসতেছে সেটা হচ্ছে যে আমরা চাইলে এখানে টাইপ চেঞ্জ করতে পারবো। আচ্ছা, টাইপ চেঞ্জ করে আমরা আরেকটা ছোট্ট করে একটা কাজ করে ফেলি। আমরা যে এই যে লেবেলটা লিখলাম ইয়োর নেম, এটার সাথে যে এই ইনপুটের যে কানেকশন আছে, এটা কি আমরা কোনোভাবে বলতে পারছি একবারও? বা আমি ধরুন আরো দুইটা ফিল্ড তৈরি করলাম, কি দিলাম, যে ইয়োর নেম, আমি এটা বললাম হচ্ছে কি ফার্স্ট নেম, এটা লাস্ট নেম। খুব ভালো কথা, ফার্স্ট নেম লাস্ট নেম চলে আসছে। সো ইনপুট একটু লেবেল ইনপুট ঝামেলা আছে, দেখেন এগুলো আপনার পাশাপাশি বসে যাচ্ছে। সো এটাই ফিক্স কিভাবে করতে পারি? তো ফিক্স ব্রেক করার দিতে জন্য হবে। আমরা ব্রেক ট্যাগ বা বিয়ার ট্যাগ শিখছি, তাই না? আচ্ছা, তো যেহেতু পাশাপাশি বসে যাচ্ছে আমি সেটা চাচ্ছি না। So আমি লেবেলের পর একটা বিয়ার এন্টার দিলাম, সেভ দিলাম, নিচে চলে আসছে। ইনপুটও কিন্তু পাশাপাশি বসে যায়। তো একটা ব্রেক ট্যাগ দিলাম, তাহলে যে নিচে বসে যায়। আরেকটা ব্রেক ট্যাগ দিলাম, যাতে একটু গ্যাপ তৈরি হয়। তো সেম কেস লেবেলের পর এখানেও দিয়ে দিলাম, এখানে একটা বিয়ার দিয়ে দিলাম। ওকে, জাস্ট জিনিসগুলো কিন্তু জাস্ট নিচে জাস্ট এরকম থাকে, যাতে আমি এরকম করে করতে পারি বা এরকম কিছু করার ট্রাই করতেছি। হয়ে গেল, এই যে সব নিচে নিচে না, এই সেম কাজটা আমি এখানে করার ট্রাই করতেছি, এই যে ব্রেক ট্যাগ দিয়ে করে ফেলছি। সামনে আরো শিখবো, আরো অনেক ওয়ে আছে, আপাতত আমরা ব্রেক ট্যাগ দিয়ে করি। ওকে, আচ্ছা। সো ব্রেক, লাইন ব্রেক আমরা দিলাম, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে দেখেন, এই যে ফার্স্ট নেম আর লাস্ট নেম, এখন এই লেভেলটা যে, এই ফার্স্ট নেমের লেভেলটা যে এই ইনপুটের জন্য, এটা আমি বুঝবো কেমনে? বা কোনো ওয়ে কি আছে বুঝানোর? এখন কিন্তু কোনো ওয়ে নাই, বা কোনো কানেকশন কিন্তু এর মধ্যে নাই। সেটা কানেকশন বিল্ড করতে হবে, যাতে কি আমি যদি ফার্স্ট নেমে ক্লিক করি, এখানে ক্লিক করলে তো আমার এই ইনপুট ফিল্ডে নিয়ে আসে, এখানে ফোকাস হয়ে যায়, যাতে এখানে ক্লিক করলে এখানে অটোমেটিক ফোকাস হয়ে যায়। দেখেন ক্লিক করলে কি কিছুই হইতেছে না, এখানেও ক্লিক করলে কি কিছু হইতেছে না, কারণ কি তুমি কোনো কানেকশন নাই। ওকে, আচ্ছা। তো কানেকশন তৈরি করার জন্য কি করতে হবে? একটা আমাদের আইডি দিতে হবে। সো আইডি কি? এটা একটা অ্যাট্রিবিউট, একটা ইউনিক নাম দিব। ধরেন নাম বললাম কি, এটার নাম দিলাম হচ্ছে ফার্স্ট নেম, এভাবে দিতে পারি। বা বলতে পারে শুধু ফার্স্ট, বা আন্ডারস্কোর দিয়ে বলতে পারে ফার্স্ট নেম। ওকে, যাতে দেখতে সুবিধা হয়। সো আমি তাহলে এভাবে বলতে পারি আন্ডারস্কোর দিয়ে, বা আপনারা ড্যাশ দিয়েও বলতে পারেন, বা আপনারা ক্যামেল কেসও বলতে পারেন, মানে প্রথম লেটারটা ছোট এরপরটা বড় হাতের দিয়ে শুরু করতে হবে, যাতে একটু ডিফারেন্ট লাগে দেখতে। আচ্ছা, তো আমি এভাবে দিয়ে দিলাম ফার্স্ট নেম। ফার্স্ট নেম দিয়ে এখানে ফর বললাম, যেটা কার জন্য, এই লেভেলটা হচ্ছে যার আইডি ফার্স্ট নেম তার জন্য। এই তো, এখানে তো বসাই দিই, সেভ দিয়ে দিই। যদি এখানে ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু ফোকাস হয়ে গেছে, দেখছেন? খেয়াল করে দেন, আমি ক্লিক করবো ফোকাস হয়ে গেছে। এখানে যখন ক্লিক করি, কিছুই হইতেছে না। তার মানে ব্রাউজার ডিটেক্ট করে নিচ্ছে এই যে লেভেলটা আছে, এই লেভেলটা হচ্ছে এই ইনপুটের জন্য। আমি এখানে ক্লিক করি, দেখেন এখানে অটোমেটিক ফোকাস হয়ে গেছে। বুঝতে পারছি? তো আমরা যদি কানেকশন তৈরি করতে চাই, কি করতে হবে? আমাদের ওই ইনপুট ফিল্ডে একটা আইডি দিতে হবে, যে আইডি একটা ইউনিক নাম থাকবে, ওই নামটা আমরা ওই লেভেলের, লেভেল যেটা আছে বানাইছে ওখানে ফরে বসাই দিব। তাহলে ওদের মধ্যে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। তখন ব্রাউজার বুঝে নেবে যে এই লেভেলটা যে তৈরি করছে এটা হচ্ছে এই ইনপুটের জন্য। সেম কাজ এখানে করতে পারি। ধর না দিলাম হচ্ছে লাস্ট নেম, তো আইডি বসাইতে হবে, যাতে কানেকশন তৈরি হয়। কি হবে? লাস্ট নেম সেম। তখন ক্লিক করি, এখানে চলে আসছে। যদি এখানে কোনো কোনো বিয়ার না দিই, তাহলে এগুলো পাশাপাশি থাকবে আর কি। যাই হোক, এটা আমরা পরে ফিক্স করবো, যখন সিএসএস শিখবো তখন ভালো মতো বোঝা ট্রাই করবো, তাহলে লেআউট কিভাবে বিল্ড করতে হয়। ওকে, আমরা আপাতত নিচে নিচে করে ফেলি, বিআর দিয়ে আমরা করে ফেলি। আচ্ছা, ওকে, নাইস। তো আমরা ফার্স্ট টাইম আর লাস্ট টাইম করলাম, দুইটাই কি না, এখানে আমি চাইলে যে কোনো কিছু বসাতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আইডি কেন ব্যবহার করা হয়েছে আর ফর কিভাবে কাজ করতেছে, ডিফারেন্সটা বুঝতে পারছি। জাস্ট কানেকশন বিল্ড করছি। সবাই আমরা একটু চ্যাটে রেসপন্স করার ট্রাই করবো। সবাই ক্লিয়ার এই পর্যন্ত? ভাই আমার একটা কথা ছিল। জি বলেন। এই যে আইডি আমরা নিচ্ছি না, এই জায়গায় আইডি, হুম। আইডির নামে কি স্পেস দেওয়া যাবে? না, আমরা আইডিতে স্পেস দিব না, আমি তো বলেই দিলাম আন্ডার স্কোর ইউজ করবো, হয় ড্যাশ, না হলে হচ্ছে আন্ডার স্কোর, না হলে ক্যামেল কেসে লিখবো। আরেকটা আছে না ভাই, ক্যালাস? আচ্ছা, আমরা এখন ক্লাসে যাই নেবে, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, বক্স ভাইয়া, গুলার পাশে বড় করা বা নিচে আর একটু বড় করার সিস্টেম আছে? হ্যাঁ, সবকিছুর সিস্টেম আছে, বাট আমরা এখন ওই ওই দিকে যাই নাই। ঠিক আছে, ওকে আমাদের ওকে, এইচটিএমএল শিখতেছি, স্ট্রাকচার বা লেআউট বুঝতেছি। ওকে, আচ্ছা। ঠিক। হ্যাঁ, প্লেস হোল্ডারটা দেখেন। হ্যাঁ, আমরা সবই দেখবো। ওকে, আচ্ছা। সো ভাইয়া আবার একটু দেখায়েন, বুঝছেন? ওকে, তো আমি সবাইকে আপাতত মিউট করি। আমি কোয়েশ্চেন করার টাইম দিলে কোয়েশ্চেন করবো, জাস্ট সবই দেখানো হবে। যদি কোয়েশ্চেন থাকে যা শিখানো সেটা কোয়েশ্চেনটা করতে পারে, এর বাইরে আমি আদার কোনো টপিক আনসার দিব না। ওকে, আচ্ছা।
আদার যা টপিকস আছে আমাদের ক্লাস শেষে। ওকে, সো ফার্স্ট নেম গেল, লাস্ট নেম গেল, ভালো কথা। এখন আমার কোয়েশ্চেন আসতেছে, যাচ্ছে এরপর আমার কি। তো এখানে আপনি দেখেন, খেয়াল করেন, আমরা যেখানে এক্সাম্পল দেখি, কোথায় গেল, এই যে এখানে রেড মার্ক করা দেখতেছেন, এটা মানে কি? আমি যখন সাবমিট করার চেষ্টা করি, ওয়ার্নিং দিচ্ছে না যে দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, তার মানে কি এই ফিল্ডটা আমার ফিল আপ করতেই হবে। এই ফিল্ডটা ফিল আপ করা ছাড়া আমি সাবমিট করতে পারবো না। এখানে কি করছে, সবগুলো কিন্তু রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি, এই ফর্মটা মাস্ট বি ফিল আপ করার ক্ষেত্রে আমার এই ফিল্ডগুলা পূরণ করতে হবে। ওকে, এখানে দেখেন স্টার দেওয়া আছে, বা অ্যাস্টেরিক্স বলতে পারেন এটাকে। আচ্ছা, তো আমরা চাইলে এটা কি ব্যবহার করতে পারি। এখন আমি এটা কিভাবে করবো যাতে আমারও এখানে সেম, আমি যখন এখানে এখানে যখন সাবমিটে চাপ দিব, তখন যাতে আমার এরকম করে লাল বাতি জ্বলে ওঠে, যেটা সাবমিট করা লাগবে, ঠিক আছে। আর আমি এইভাবে কি মার্ক তৈরি করতে পারি সেটা আমরা একটু পরে শিখতেছি। আচ্ছা, তো এটা কিভাবে করতে হয়, এটার জন্য আলাদা একটা অ্যাট্রিবিউট আছে। আচ্ছা, তো অ্যাট্রিবিউটে আসার আগে আমরা কি একটা ইনপুট টাইপ সাবমিট রেডি করে ফেলি। মানে এই যে ফর্মটা সাবমিট করার বাটন থাকে না, এই বাটনটা আমাদের রেডি করতে হবে যাতে ক্লিক করলে কিছু একটা হয়। ওকে, আচ্ছা, তো এটা কিভাবে করতো, ওই সেম জাস্ট ইনপুট। আচ্ছা, ইনপুট দিয়ে আপনি ইনপুট লিখলে চলে আসবে। আচ্ছা, ইনপুট, এরপর টাইপ কি হবে, টাইপ হবে সাবমিট। আমি যখন সেভ করি সাবমিট দিয়ে, খেয়াল করে দেখেন একটা বাটন নিয়ে চলে আসছে, ভ্যালু কি, মানে ডিফল্ট সাবমিটই লেখা আসছে। রিজন কি, এখানে একটা ভ্যালু অ্যাট্রিবিউট আছে। ওকে, এই হচ্ছে বিল্ট ইন জিনিস। ভ্যালু অ্যাট্রিবিউটটাকে আমি বললাম ভ্যালু হবে হচ্ছে সেন্ড মেসেজ। ওকে, তো দেখেন সেন্ড মেসেজ চলে আসছে। আমার গ্যাপ দরকার, গ্যাপের জন্য আমি আপাতত কি শিখছি, বিআর ট্যাগটাই শিখছি খালি, ওই বিআর ট্যাগটাতে আমি গ্যাপ দিয়ে দিলাম। আমি সেন্ডে ক্লিক করি, আপাতত এখন রিলোড হচ্ছে। আমি যখন এখন টাইপ করি যে ফার্স্ট আইমার, আমি যেখানে এন্টার দিই, এন্টার দিলে সব চলে যাচ্ছে। কারণ কি, ফর্মটা সাবমিট হয়ে কিছু একটা দেখাচ্ছে, এর বিষয়টা এমন হয়ে গেছে। তো আমাদের ক্ষেত্রে আপাতত অ্যাকশন নাই, মানে কিছু করতেছি না বা কোথাও পাঠাচ্ছি না বা কিছু হচ্ছে হচ্ছে না, যার কারণে এখানে ক্লিক করলে পেজটা রিলোড নিয়ে নিচ্ছে, এত দ্রুত হচ্ছে যে বোঝা যাচ্ছে না। ওকে, আচ্ছা, যার কারণে ডেটগুলো চলে যাচ্ছে। ওকে, নাইস। তো এখন কথা হচ্ছে, আমি যাচ্ছি না, এখানে ডিরেক্ট ক্লিক করলে আর রিলোড নিবে না। আমি এখানে যদি কিছু টাইপ করি মিনহাজুল, সেন্ডে ক্লিক করি, চলো রিলোড নিয়ে নিচ্ছে, তার মানে সাবমিট হয়ে যাচ্ছে আর কি, মানে ধরে নেন আপনার সাবমিট হচ্ছে। তো এখন কথা হচ্ছে, আমি যাচ্ছি না, এখন ডিরেক্টলি ফিল আপ করার পর এই ফিল্ড খালি রাখা যাবে না, এটাও ফিল আপ করতে হবে, যাতে এখানে এটা খালি রাখা যাতে সাবমিট করা যাতে না যায়, ওয়ার্নিং দিয়ে দেয়। এটা কিভাবে করবো, এটার জন্য আমরা ইনপুটে গিয়ে একটা নতুন অ্যাট্রিবিউট আছে, যেমন কি রিকোয়ার্ড, জাস্ট এটা দিব আর কিচ্ছু না। রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিলে কি হচ্ছে, আমি এখন যদি এখানে লিখে, ধরে আমি ফার্স্ট নেম দিলাম না, দিয়ে এখানে ইসলাম লিখলাম, লাস্ট নেম, সেন্ডে ক্লিক করলাম, কি আসছে, প্লিজ ফিল আউট দিস ফিল্ড। তার মানে ওয়ার্নিং দিচ্ছে অলরেডি, এই ফর্মটা, এই ফিল্ডটা ফিল আপ করা ছাড়া আমি কি মেসেজ পাঠাতে পারবো না। তো আমি যদি এখানে মিনাজল দিয়ে দিই, এরপর যদি আমি সেন্ডে ক্লিক করি, সাবমিট হয়ে যাচ্ছে। সেম কেস, তার মানে রিকোয়ার্ড দিলে কি হচ্ছে, সে অটোমেটিক ধরে নিচ্ছে আমার ফর্মটা ফিল আপ করা লাগবে, আর কিছু নাই। দেখেন এখন দুইটাতে ওয়ার্নিং আসবে, এখন এটা ফিল আপ করে দিলাম, সাপোজ ক্লিক করলাম, এটা তো ওয়ার্নিং দিচ্ছে। ওকে, এই তো সাবমিট হয়ে গেছে। সো রিকোয়ার্ড কিভাবে কাজ করতে সবাইকে বুঝতে পারছি, জাস্ট রিকোয়ার্ড লিখলেই সে ধরে নেবে এটা রিকোয়ার্ড ফিল্ড। হয়তো এখানে বোঝার কোনো উপায় নেই, সেটা আমরা একটু পরে দেবো কিভাবে বুঝাইতে পারি মানুষকে। আপাতত এটাই হচ্ছে ওয়ে। আচ্ছা, খুবই সিম্পল জিনিস। এখন আমি চাচ্ছি যে না ভাই, এখানে একটা লাল দাগ থাকলে ভালো হইতো, যাতে মানুষ বুঝতে পারে এটা রিকোয়ার্ড ফিল্ড। এটা কি, ইউজার এক্সপিরিয়েন্সের জন্য, যাতে ইউজার বুঝতে পারে। এখন তো আমি নিজে কোডে বুঝাই দিলাম যে লাগবে এটা, বা সেন্ডে ক্লিক করলে বুঝতে পারবো যে লাগবে। তো নর্মালি কিভাবে বুঝবো, যাতে আমি এভাবে বুঝতে পারি, দেখলে বুঝতে পারবো যে আচ্ছা লাল দাগ আছে, আমার এটা ফিল আপ করা লাগবে। রিলোড দিলে বুঝতে পারবো আচ্ছা এটাতে না, এই যে লাল দাগ আছে, ফিল আপ করতে হবে মাস্ট বি, তাই না? আচ্ছা, তো এটার জন্য আমরা কি করতে পারি, স্প্যান ট্যাগ বলে কিছু একটা আছে। স্প্যান ট্যাগটা কি জিনিস, স্প্যান ট্যাগ আসলে কিছুই না। ধরেন আমি বললাম প্যারাগ্রাফ লিখলাম, আমি এখানে বুঝাই দিই সুন্দর মতো। প্যারাগ্রাফ দিয়ে লিখলাম যে লরে 10, ঠিক আছে, সেভ দিলাম, অনেকগুলো লেখা আসছে। So, আমরা বোল্ড ট্যাগ শিখছি, আন্ডারলাইন শিখছি, তাই না? আমরা এবার বোল্ড শিখছি, সেভ দিয়ে বোল্ড হয়ে গেছে, তাই না? এগুলো কি লেখার ভিতরে কাজ করতেছে। তো সেম ভাবে স্প্যান বলে কিছু একটা আছে। স্প্যানে ধরেন লিখলাম লরেম 4, ওকে। আচ্ছা, তো কিছু ডিফারেন্স বোঝা যাচ্ছে, কোনো ডিফারেন্স কিন্তু নাই। এখন ডিফারেন্সটা কি জন্য, যদি আমি চাই এই স্প্যানের ভিতরে কোনো কিছুকে এক্সট্রা কোনো ফিল দিতে, আমরা এটা একটা ব্যবহার করি। ফর এক্সাম্পল আমি বললাম কালার, আপাতত আমরা কালার চেঞ্জটা শিখছি, তাই না? যেটা কালার নামে একটা অ্যাট্রিবিউট আছে, স্টাইল লিখে এন্টার দিলে ওইখানে কালার অ্যাপ্লাই করলে কি কালার হয়ে যায়, শিখছি না এটা আমরা। আমি যদি কালার ব্লু দেই,
সেভ দেই, দেখেন এতটুকু ব্লু হয়ে গেছে। সো নর্মালি জাস্ট টেক্সটের ভিতরে প্যারাগ্রাফের মধ্যে এইচটিএমএল এর মধ্যে মানে কোনো একটা হেডিং ট্যাগের মধ্যে বা কোনো একটা জায়গায় আমি একটা স্পেশাল কিছু করতে যাচ্ছি, তখন আমি স্প্যান ব্যবহার করতে পারি, মানে লেখার ভিতরে আর কি, কোনো কন্টেন্টের ভিতরে আর কি। তখন আমি কি স্প্যান ব্যবহার করে জাস্ট কালারটা চেঞ্জ করতে পারি আলাদা করে। ওকে, আচ্ছা, যাই হোক, সো এই সেম কাজটা আমরা এখানে করবো। স্প্যানের ব্যবহার বুঝতে পারছি, খুবই সিম্পল। যে আমি যদি চাই যে না আমি এটার ভিতরে এতটুকু লেখা চেঞ্জ করবো, আমি কিভাবে চেঞ্জ করবো, কার মাধ্যমে করবো? সো এটাকে আমরা আলাদা একটা স্প্যান ট্যাগে নিয়ে নিবো, কারণ স্প্যান ট্যাগ নিলে কোনো আমার ডিফারেন্স কিন্তু এখানে তৈরি হয়েছে, কোনো স্পেসও আসে না, কিছুই হয় না। জাস্ট ভিতরটা কালার আমি অ্যাপ্লাই করতেছি, যাতে এতটুকু একটা আর ডিফারেন্স তৈরি করতে পারি। তো যদি কখনো কন্টেন্টের মধ্যে কোনো একটা ভিতরে ধরুন আপনি ভিতরে লেখাটাকে বড় করবেন, ছোট করবেন, ব্যাকগ্রাউন্ড কালার দিবেন, তখন সেই ক্ষেত্রে আমরা স্প্যান ব্যবহার করতে পারি। ওকে, জাস্ট এটাকে ইউনিক করার জন্য আর কি। না হলে আমি কিভাবে অ্যাপ্লাই করবো, ধরেন এটার মধ্যে লেখা আছে লরেন, এই ভিতরে কন্টেন্টটাকে আমি কিভাবে চেঞ্জ করবো বা কিভাবে আলাদা কালার দিব, কোনো ওয়ে আছে? ওই কিন্তু নয়, আপাতত ওই কিন্তু নাই। তো যদি শুধু কালার দিতে চাই অন্য কিছু বাদে, বোল্ড করব না, ইটালিক করব না, আন্ডারলাইন করব না, খালি কালার করব, তাহলে আমি কিভাবে করবো? এই একমাত্র অপশন কি আমার কাছে আছে বলতো, স্প্যান। স্প্যানের মধ্যে দিয়ে ভিতরে পাঠিয়ে দেবো জিনিসগুলোকে, কোনো ডিফারেন্স কিন্তু বোঝা যাচ্ছে, বোঝা কিন্তু যাচ্ছে না, জাস্ট কালারটা অ্যাপ্লাই করলে হয়তো ডিফারেন্সটা বোঝা যাবে। স্টাইল কালার দিব, কি কালার হয়তো রেড হইতে পারে। ওকে, খুবই সিম্পল। আচ্ছা, তো এই সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। আচ্ছা, স্প্যান কি? ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ মানে কি? ইনলাইন ট্যাগ মানে হচ্ছে, দেখেন এটা কিন্তু কোনো জায়গা তৈরি করছে এক্সট্রা, করে নাই, কিছুই হয় নাই। যেমন এখানে ফর্ম লেবেল তৈরি করলে লেবেলও কিন্তু তৈরি হচ্ছে, এটাও কিন্তু জায়গা তৈরি করা নাই। সেম কিন্তু স্প্যানও দেখেন কোনো এক্সট্রা কোনো স্পেস কিন্তু তৈরি, বাট হেডিং দেখেন, হেডিং কিন্তু পুরো জায়গাটা নিয়ে নিছে, আশেপাশে কিন্তু স্পেসও কিন্তু আছে। বাট স্প্যান কিন্তু সেম কাজটা করে নাই। প্যারাগ্রাফ দেখেন আলাদা কিন্তু উপরে নিচে স্পেস আছে, নিজে পুরোটা জায়গা নিয়ে আসছে। স্প্যান কিন্তু সেম কাজটা করে নাই। সো এটা ডিফারেন্স আমরা একটু পরে বুঝবো, যে এটাকে বলে ইনলাইন আর ব্লক এলিমেন্টের মধ্যে ডিফারেন্স আছে। যাই হোক, এটা আমরা একটু পরে ক্লিয়ার করে নিব, সমস্যা নেই। আমি আপাতত এগুলো একটু রিমুভ করে দিই। okay? আচ্ছা, তো এখন যদি আমি এরকম মার্ক করতে চাই বা আলাদা কালার করতে চাই, আমি স্প্যান কি ব্যবহার করতে পারি? তো কি করতে পারি? সুন্দর মতো লেবেলের পাশে লিখতে পারি স্প্যান। এই তো, এখানে আমি ওই স্টার সিম্বলটা দিয়ে দিব, দিলে দেখেন এটা চলে আসছে। খালি ধরে কালারটা চেঞ্জ করে দেবো, এটাই হচ্ছে ট্রিক্স। ওকে, কালার রেড, দেখেন ওই সেম জিনিসটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? আচ্ছা, আরো স্পেসিং অনেক কিছু হাবিজাবি আছে, এগুলো আমরা সামনে আসলে শিখবো, টেনশনে কিছু না। আমরা যখন আমরা সিএসএস শিখবো, ডিজাইনিং শিখবো, আরো অনেক কিছু করা পসিবল। বাট আপাতত আমরা কি এরকম কিছু অ্যাচিভ করতে চাই, আমাদের এই ওয়েতে অ্যাচিভ করতে হবে। তারপর এটা কালার চেঞ্জ করে আপনি যে কোনো কালার দিতে পারেন, রেড কেন, আপনি সেটাকে যে কোনো কালার দিতে পারেন। ওকে, ঠিক আছে, যেটা আমি আপনাদের রেডি রেডি রাখি সিম্পল রাখার জন্য বিষয়গুলোকে। আচ্ছা, তো তার মানে কি আমরা যদি রিকোয়ার্ড ফিল্ড এখানে রিকোয়ার্ড বলে দেই, জাস্ট লেভেলে কি আলাদা করে স্প্যান দিয়ে রেড দিয়ে স্টার দিয়ে বলতে পারি ভাই এটা রিকোয়ার্ড ফিল্ড, যাতে অ্যাটলিস্ট চোখের দেখায় আমি বুঝতে পারি আচ্ছা এটা রিকোয়ার্ড। না হলে আসলে বলা ডিফিকাল্ট, আনলেস আমি একটা সাবমিটে ক্লিক করি। ওকে, আচ্ছা, তো আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে স্প্যানটা কিভাবে কাজ করে, কিভাবে একটা কালার অ্যাপ্লাই করতে হয়, রিকোয়ার্ড ফিল্ড কিভাবে কাজ করে, লেবেল আর ইনপুটের মধ্যে কিভাবে কানেকশন বিল্ড করতে হয়, আর সাবমিট বাটন কিভাবে তৈরি করতে হয়। আর ওটার মধ্যে যদি চেঞ্জ করতে চাই লেখাটা, মেসেজটা চেঞ্জ করতে চাইলে কি দিব? ভ্যালু অ্যাড করবো। তো ভ্যালুতে যেটা যেটা বসাবো অ্যাট্রিবিউটের মধ্যে ওইটা এখানে বসে যাবে। সিম্পল। আচ্ছা, তো এই পর্যন্ত যা দেখানো হয়েছে, এই নিয়ে কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? সবাইকে বুঝতে পারছি এই পর্যন্ত? জি ভাই। ওকে, ধন্যবাদ। সবাই আমরা একটু রেসপন্স করে ট্রাই করবো। ওকে, নেক্সট। আচ্ছা, সো নেক্সট বিষয়টা আমরা এখানে কিছু একটা দেখছিলাম প্লেস হোল্ডার নামে, তাই না? ভিতরে কিছু একটা দেখা যাচ্ছে, এই প্লেস হোল্ডার কোত্থেকে আসতেছে? আচ্ছা, তো এই প্লেস হোল্ডার হচ্ছে আমরা ইনপুটে যাব, লিখবো যে প্লেস হোল্ডার। কি লিখছি? প্লেস হোল্ডার। সো রিকোয়েডটা পরে লিখতে পারেন, আচ্ছা আগে দেখো কোনো সমস্যা না, আগে পরে কোনো কিছু ম্যাটার করে না। সো প্লেস হোল্ডার কি বললাম, যে ফর এক্সাম্পল দিলাম যে তুমি এখানে চাইলে লিখতে পারো জন ডো, যেরকম প্রায় সময় দেখি, বা এভাবে লিখতে পারি ফার্স্ট নেম লিখলাম জন, বা এভাবে লিখতে পারি এক্সাম্পল ইজি, এক্সাম্পল দিলাম জন লিখতে পারো। এই সেম প্লেস হোল্ডার আমরা চাইলে এখানেও বসাইতে পারি, এখানে বলতে পারি জন হাসান সাপোজ। ওকে, এই তো, সেভাবে কি আমরা একটা প্লেস হোল্ডার অ্যাড করতে পারি। তখন আমি যে লেবেলটা রিমুভও করতে পারি, কোনো সমস্যা নেই, লেবেল থাকতেও পারে, রিমুভও করতে পারি যদি লেবেল দিই। বাট লেবেল দেওয়ার প্রয়োজন আছে, কারণ হচ্ছে অনেকগুলো আমরা যখন ফর্ম সাবমিট করবো, এটা এগুলো পাঠাবো কোনো এক জায়গায়,
তখন লেবেল প্রয়োজন আছে, হয়তো আমি হাইড করতে পারি, লেবেল হাইড করে দিতে পারি, কিন্তু আমরা শিখবো সিএসএস দিকে হাইড করতে হয়, আপাতত আমরা রেখে দিই জিনিসগুলো। আচ্ছা, সো আমরা প্লেস হোল্ডার শিখলাম, কাস্টম রিকোয়ার্ড মার্ক শিখলাম, রিকোয়ার্ড দেওয়া শিখলাম। ওকে, খুব নাইস। অলরাইট, সো আমরা সামনে মুভ করি। নেক্সট যে বিষয়টা আমরা শিখবো সেটা হইতে পারে কি, ইমেল। সো ইমেল জিনিসটা কি, খুব কমন, সব জায়গায় দেখা যায়। সো একদম একই জিনিস, আর একটা কাজ করি, জিনিসগুলো যদি বোঝা যায় আমি একটু কমেন্ট করে ফেলি। ওকে, যে ধরেন ফার্স্ট নেম, ওকে, সেভ, কপি করে এটা ধরেন এটা হচ্ছে লাস্ট নেম। ওকে, তো এটা হচ্ছে আমাদের সাবমিট বাটন, বা সাবমিট লিখলে মানুষ বুঝতো, যাই হোক। সো আমি হচ্ছে এখন লাস্ট নেম তৈরি করলাম, ডান। এই যে, সো আমরা এটাকে কি দেবো, ইমেল। আচ্ছা, তো ইমেলে কি লেভেল হবে, অবশ্যই ইমেল। এখন চেঞ্জটা কোথায় হচ্ছে, এখন আমি প্লেস হোল্ডারে বলে দিলাম যে এক্সাম্পল কি, ধরেন example@gmail.com। ওকে, বুঝলাম। আচ্ছা, এটার মধ্যে যে একটা জিমেল বসিয়ে দিতে পারে বা যে কোনো একটা ইমেল বসিয়ে দিতে পারে। সো আইডি অবশ্যই লেভেল চেঞ্জ করে দিব, কি দিব, আইডি ফর ইমেল, আইডিও দিলাম হচ্ছে ইমেল। ওকে, আচ্ছা, তো এখানে টাইপ দিলে আসলে কোনো আমি যে টাইপ টেক্সট দিই হয়তো কোনো সমস্যা কিন্তু নাই, ঠিক আছে। বাট যদি আমি @ না দেই, আচ্ছা ওগুলো ফিল আপ করে ফেলে চলে, ধর আমি @ দিলাম না, ধরেন লিখলাম যে টেস্ট, টেস্ট তো কারো ইমেল হইতে পারে না, হইতে পারে, হয় না। দিলাম সেন্ড মেসেজ, সেন্ড কিন্তু হয়ে গেছে, কোনো ভ্যালিডেশন করে নাই। ভ্যালিডেশন মানে কি, যে আমার একটা ইমেল কিনে সে চেক করে দেখে নাই ব্রাউজারে। তো এটা আমি কিভাবে করব, এই জন্য হচ্ছে টাইপটা ম্যাটার করে। সো আমরা টাইপ এখানে টেক্সট কখনো ব্যবহার করবো না, কি ব্যবহার করবো, টাইপ ব্যবহার করবো, ইমেল। তখন ব্রাউজার ধরে নিবে, আচ্ছা ও ইমেলই চাচ্ছে, আমাকে ইমেলই দিতে হবে। তো আমি যদি এখন এখানে দেখি টেস্ট, এখন এগুলো যদি ফিল আপ করে ফেলি, সেন্ডে ক্লিক করি, এখন ওয়ার্নিং দিয়েছে @ইজ মিসিং। ডিফারেন্সটা বুঝতে পারছি যে টাইপ কেন ইম্পর্টেন্ট। আচ্ছা, তার মানে ইমেল ফিল্ডের ক্ষেত্রে আমার কি দিব, টাইপ ইমেলই দিতে হবে, অন্য কিছু দেওয়া যাবে না, যাতে ব্রাউজার বুঝতে পারে আমি এখানে ইমেল চাচ্ছি ফর্ম ফিল্ডে। ওকে, এবার আইডি ফর লেবেল ফর, এইটা আপনার ইচ্ছা, আপনি কি দিবেন, এটা সমস্যা নেই। বাট মিনিংফুল লেখা ট্রাই করবেন, যাতে মানুষ বুঝতে পারে কোড দেখে যে আমি ইমেল এখানে যাচ্ছি, অন্য কিছু যাচ্ছি না। ওকে, সো এরপর আমি যদি এখন @gmail.com দিই, তখন হয়তো বা আর ইস্যু আসবে না। এখন সেন্ডে ক্লিক করি, আচ্ছা সেন্ড হয়ে গেছে, নাইস, ফাইন। ওকে, তো এইগুলো কি, আমার ফার্স্ট নেম, ইমেল, লাস্ট নেম। আচ্ছা, তো সেম ভাবে হচ্ছে কি, আমরা ফোন নাম্বার ব্যবহার করতে পারি। সেখানে কান্ট্রি কোড হাবি যাবে, এগুলো পরের বিষয়। কান্ট্রি কোড যদি এখন কোশ্চেন নিয়ে ভাই কান্ট্রি কোড তো আসতেছে না বা অনেক কিছু দেখাইতে পারে, ওটা আমরা পরে একসময় দেখবো যে কিভাবে আমরা হ্যান্ডেল করতে পারি খুব ইজিলি। আপাতত বেসিস গুলো বোঝার ট্রাই করতেছি। তো ফোনের জন্য আমি আপাতত নাম্বার টাইপ ইউজ করতেছি। নাম্বার টাইপ কেন ইউজ করতেছি, যাতে আমি যে কোনো নাম্বার ইউজ করতে পারি, যদি ফোন যে তা না, তাহলে চাইলে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি। আপাতত আমি কি ফোন নাম্বারের জন্য নাম্বারই ব্যবহার করতেছি, যাতে মানুষ এখানে ফোন নাম্বার ছাড়া অন্য কিছু বসাইতে না পারে। আমি যদি এখানে কোনো লেটার বসানো ট্রাই করি, দেখেন কোন লেটার কিন্তু বসতেছে না, ঠিক আছে, খালি নাম্বারই বসবে এখানে, এই জন্য আমি নাম্বার ফিল্ড ইউজ করছি। ওকে, আচ্ছা, গেল। তো এখানে প্লেস হোল্ডারে গিয়ে আমি হয়তো বা কান্ট্রি কোড নিজে বলে দিতে পারি, যে +880 দিয়ে ভাই বসেন, কিছু একটা দিয়ে ফেললাম, এই তো। আচ্ছা, এরপর টাইপ কি হবে, নাম্বার, আইডি হয়তো বা এখানে ইমেলের জায়গায় কি, ফোন, এই তো। আর এখানে আমি ইমেলের জায়গায় ফোন বসাই দিলাম। নেক্সট, নেক্সট ধরেন হচ্ছে কি, অনেক সময় আমাদের যে পাসওয়ার্ড টাইপের কিছু একটা থাকে, থাকে না, যে আমি পাসওয়ার্ড চাচ্ছি, কোন এক কারণে পাসওয়ার্ড সেট করতে হবে, তখন আমরা চাইলে কি পাসওয়ার্ড সেট করতে পারি, এ হবে, ঠিক আছে। আচ্ছা, তো লিখলাম কি পাসওয়ার্ড, পাসওয়ার্ড লেখার নাম্বারটা দেওয়া যাবে না, এখানে কিছুই দেওয়া, প্লেসহোল্ডার দিলাম না, প্লেসহোল্ডার রিমুভ করে দিলাম, রিকোয়ার্ড অফ করে দিলাম, এগুলোতে রিকোয়ার্ড অফ করে দিই, শুধু শুধু রিকোয়ার্ড দিলে ঝামেলা, আবার ফিল আপ করতে হবে বারবার। আচ্ছা, একটা থাকুক রিকোয়ার্ড, সমস্যা নেই। এই যে আমি কি দিলাম, লেবেল ফোন, আচ্ছা এটাও ফোন, এটা হচ্ছে আমার পাসওয়ার্ড। পাসওয়ার্ড কেন বুঝুন, পাসওয়ার্ড কিভাবে কাজ করে। সো পাসওয়ার্ডের মধ্যেও কি টাইপ আছে, সো টাইপ কি দিব, এটা লিখলাম পাস, এটাও লিখলাম আইডি পাস, কানেক্টেড হতে পারে। আর নাম্বার কি দিব, টাইপ হবে হচ্ছে কি, এখন চাইলে যে কোনো কিছু দিতে পারি, নাম্বার দিতে পারি, বাট সমস্যা হচ্ছে আমি পাসওয়ার্ড চাচ্ছি। কারণ কি, আমি যদি টাইপ পাসওয়ার্ড দিই, তাহলে সুবিধা হচ্ছে কি, আমি যখন যা টাইপ করবো সেটা দেখা যাবে না,
এগুলো কি ব্রাউজার থেকে বাই ডিফল্ট চলে আসতেছে। ওকে, আচ্ছা, তার মানে আমি পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ড ফিল্ডটা ইউজ করতে পারি। সো আমি আপনাদের সাথে জাস্ট কি পরিচয় করে দিচ্ছি যে কি কি টাইপ হইতে পারে। ওকে, ওকে, নেক্সটে আসি। নেক্সটে যে বিষয়টা আমরা শিখবো সেটা হচ্ছে কি ধরেন মাল্টিপল মাল্টিপল চয়েস বলবো না, ধরেন আপনার কাছে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা পিক করতে পারবেন। ঠিক আছে, এরকম অনেক সময় জিনিসগুলো দাঁড়ায়, যেমন ফর এক্সাম্পল জেন্ডার। জেন্ডার কিন্তু আমরা মাল্টিপল দেই না, একটাই দেই। ঠিক আছে, যদি এই যুগে সমস্যা আছে, মানুষ অনেক কিছু দিয়ে থাকে, বাট আমাদের কাছে আপাতত কি একটা অপশন চুজ করতে হবে। সো এটার জন্য কিছু একটা আছে, দেখি এখানে এক্সাম্পল মনে হয় নাই। আচ্ছা, আমরা এখানেই করি, সমস্যা নেই। সো ধরেন আমার রেডিও ফিল্ড বলে কিছু একটা আছে, কি রেডিও ফিল্ড। আচ্ছা, সো রেডিও মানে কি, যে আমরা একটা অপশনে চুজ করতে পারবো। চুজ। আচ্ছা, সো এটা আমি কিভাবে তৈরি করব? রেডিও ফিল্ড তৈরি করা খুব সিমিলার। ফর এক্সাম্পল আমি যদি এখন লিখি ইনপুট টাইপ কি রেডিও, সেভ দিলাম, দেখেন ডট চলে আসছে। আসছে, আসছে। তো ওটা কাজ করি, এখানে বিআর তো আছেই, সেখানে কিছু বিআর পাঠাই দিই পরে গিয়ে। সো এই যে একটা রেডিও ফিল্ড চলে আসে, মানে আমি যাতে চুজ করতে পারি যে কোনো একটা অপশন। তো আমি এখানে রেডিওর মধ্যে কি আলাদা আমাদের লেবেল দেওয়া লাগে, না হলে আসলে জিনিসটা বোঝা খুব ডিফিকাল্ট। ওকে, আচ্ছা, সো এটা আমি কিভাবে দিতে পারি? সো এটা দেওয়ার জন্য এই যে আমি টাইপ রেডিও তৈরি করছি, তো এটার জন্য আমরা আরেকটা টাইপ তৈরি করতে। ওকে, রেডিও ধর আমরা দুইটা তৈরি করলাম, একটা হইতে পারে মেল, একটা হইতে পারে কি ফিমেল, এগুলো লেবেল লাগবে। সো লেবেলটা আমরা তৈরি করে ফেলেছি, লেবেল ফর দিলাম হচ্ছে মেল। ওকে, আর আইডি কি দিব? আচ্ছা, আইডি না, এটাতে আমি দিব হচ্ছে জাস্ট ভিতরে লিখবো হচ্ছে মেল। ওকে, সো এখানে দেখেন ডট কিন্তু পাশে চলে আসছে, তো আমি আগে পরে করতে পারি, সেটাও বড় বিষয় না। যদি বিআরটা এখানে না দেই তাহলে হয়তো এটা বেটার হয়। এই দেখেন মেল আসছে। এর পরেরটা হচ্ছে কি, এখানে বিআরটা আমি অফ করে দিই, লেবেল। আচ্ছা, এটা আমি এখানে রিমুভ করে এখানে পাঠাই দেবে। আচ্ছা, so এখন দেখতে বেটার মনে হচ্ছে। সো এটা কি ফিমেল, সো এখানে ফর কি হবে ফিমেল। আচ্ছা, সো আমি রেডিওর মানে বক্সটা আগে দিছি যাতে ডিফারেন্সটা বুঝতে পারি, তাই না? বাট এখন একটা ঝামেলা আছে, আর বাটনটার ক্ষেত্রে এখানে দেখলে দুটা বিয়ার আমি দিয়ে দিই যাতে এখানে স্পেস তৈরি হয়। ওকে, আর কিছু না, দুটো স্পেস তৈরি হয়েছে। সেখানে খেয়াল করে দেখেন আমি কিন্তু এখন দুইটাই চুজ করতে পারতেছি, এটা প্রবলেম না? যে আমার এখানে যে কোনো একটা অপশন চুজ করার কথা, আর একটা লেবেল আরটা দিয়ে দিই যাতে এটা জেন্ডার যেন বুঝতে পারি। ফর জেন্ডার লিখে দিই, জেন্ডার, আর এখানে লিখলাম যে চুজ অথবা ইয়োর জেন্ডার। এটা একটা গুড এক্সাম্পল বোঝানোর জন্য রেডিও কিভাবে কাজ করে। আর লেবেলটার জন্য আমি এখানে বিআর একটা দিয়ে দিই, সেভ, আরেকটা দিয়ে দিই। ওকে, সো ইয়োর জেন্ডার আমরা চাইলে এটাকে আন্ডারলাইন বা অনেক কিছু করতে পারি। আপনারা চাইলে এটাকে আন্ডারলাইন করতে চান সেম ওইতে, বা লেবেলের মধ্যে আলাদা করে আন্ডারলাইন করতে পারি এখানে ধরে। আপনার এখানে ধরেন হচ্ছে ওকে, আমি আপনার আন্ডারলাইন এভাবে করে দিই, জেন্ডার এভাবে করতে পারি। ওকে, যাই হোক, এখন জেন্ডার আমার কাছে কয়টা আছে? দুইটা অপশন আছে, মেল, ফিমেল। স্যার আমি দুইটা অপশন কিন্তু চুজ করতে পারবো না, আমার যে কোনো একটা অপশন চুজ করতে হবে। সো এটা আমি ডিফারেন্স এখনো এখনো কানেকশন তৈরি করতে পারি না যে ভাই এই যে জেন্ডারটা আছে এগুলো একসাথে কানেক্টেড, ইন্টার কানেক্টেড, আপাতত এটা ছড়াই আছে। ওকে, সো কানেক্ট করার জন্য আমি কি করতে পারি? আচ্ছা, কানেক্ট করার জন্য আমরা এখানে এই যে লেভেল তৈরি করছে জেন্ডার, বুঝার ট্রাই করুন, এই যে লেভেল তৈরি করছে আমরা জেন্ডার, এটা কি করবো বাকিগুলোর সাথে কানেক্ট করে দেবো। কিভাবে কানেক্ট করবো? এখানে একটা এক্সট্রা ফিল্ড আরেকটা অ্যাট্রিবিউট আছে, নাম কি নেম, যে ফিল্ডের নাম কি। তো চাইলে আমি নেমগুলো এখানে ব্যবহার করতে পারতাম, নেম দিয়ে ফোন নেম ইমেল, লাগে নেই আমাদের আপাতত। সো আমরা কি করবো, নেমটা এখানে কাজে লাগবে। So আমরা কিভাবে ব্যবহার করবো, যে ফর ভাই এটার নাম হচ্ছে আমাদের কি জেন্ডার, মানে এগুলো সব একসাথে কানেক্টেড, এই জন্য আমরা এখানে নেম অ্যাড করতেছি। তো এটার সাথে এটা কানেক্টেড ইনপুট জেন্ডার। তো এখন যদি আমরা চেষ্টা করি বা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে আহ এই প্রত্যেকটা লেবেল তৈরি করছি যে ফর মেইল, মানে আইডি দিয়ে দিই, যাতে এই যে এই লেবেলটা তৈরি করছে এই লেবেলটা যাতে এই ইনপুটের জন্য এটা বোঝানোর জন্য আমরা ফর আর আইডি দিয়ে থাকি, তাই না? সো সেম মেইল। ওকে, আর এখানেও সেম আইডি ফিমেল, কারণ কি এখানে দিয়েছিলাম ফর ফিমেল, আইডি ফিমেল, যেটা আমরা উপরেই করছি ফোন আইডি ফোন, তাই না? ফর আর আইডি সেম থাকলে এটা কানেকশন অটোমেটিক তৈরি হয়ে যায়। ওকে, আচ্ছা, নাইস।
সো এখন যদি আমি এখানে মেলে ক্লিক করি, দেখেন এখানে অটোমেটিক ডট পড়ে গেছে, কারণ কি লেবেলটা এটার সাথে কানেক্টেড। এখানে ফিমেলে ক্লিক করলে অটোমেটিক দেখেন। এখন কি আমি একসাথে দুইটা চুজ করতে পারতেছি না, যে কোনো একটা চুজ করতে হচ্ছে। রিজনটা কি জন্য দাঁড়াইছে? রিজনটা হচ্ছে আমি এখানে ফর দিয়ে জেন্ডার চুজ করে দিচ্ছি আর বলে দিচ্ছি ভাই এগুলো সব একসাথে সবগুলো একই সাথে ইনপুট গুলো কানেক্টেড এই লেবেলের সাথে। তার মানে লেবেল আন্ডারে দুইটা ইনপুট আছে। ঠিক আছে, এখন যদি আপনি আরেকটা বানাই ফেলেন, ফর এক্সাম্পল আদার্স। ওকে, তো এখন আমি কি হয়তো ডিফারেন্স হয়তো এখানে দাঁড়াবে। এই যে, এখন কি আমি সবগুলো একসাথে চুজ করতে পারবো না, যে কোনো আমার একটা পিক করতে হবে। ওকে, খুবই সিম্পল। সো তার মানে রেডিও ফিল্ড দিয়ে যদি আপনার ফর্মের মধ্যে যদি মাল্টিপল অপশন আসে, বাট ওইখান থেকে ইউজার অনলি একটা চুজ করতে পারবে, তখন সেক্ষেত্রে আপনার কি রেডিও ফিল্ডটা ব্যবহার করবেন। ওকে, সো রেডিও কিভাবে কাজ করে সবাই কি বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন যদি এখন থাকে অ্যাক্স করতে পারেন। এখন পর্যন্ত যা শেখানো হয়েছে এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন বা কনফিউশন থাকে অ্যাক্স করতে পারেন। কোনো সমস্যা নাই। ভাই এখানে আন্ডারলাইনটা কিভাবে আসছে যে ইউজ আন্ডার এখানে? আচ্ছা, সবাই বুঝতে পারছে? আচ্ছা, আন্ডারলাইন আসছে কারণ আমরা আন্ডারলাইন ট্যাগ ব্যবহার করছি। ওকে, এই যে হ্যাঁ, চলো। আমরা অনেক সময় দেখছি যে বিভিন্ন ফর্মে প্লেস হোল্ডারের ভিতরে ড্রপ ডাউনের মতো কিছু একটা থাকে। হ্যাঁ, আসতেছে, ওখানে আমরা আসতেছি। ওকে, সবই শেখানো হবে মোটামুটি। হ্যাঁ, আমরা নেম সব জায়গায় অ্যাড করছি যাতে আমরা কানেকশনটা বুঝাতে পারি, এই যে লেবেলের সাথে এটাও কানেক্টেড, এটাও এই ইনপুটে কানেক্টেড, এগুলো কিন্তু ইনপুটে বসাইছি। বুঝতে হবে কিন্তু এগুলো লেবেলে না, ইনপুটে বসাইছি, যাতে এই লেভেলের সাথে এগুলো কানেক্টেড। তো যখন রেডিও ইউজ করি, ব্রাউজার বুঝে নেয় যে এটার অনেকগুলো অপশন আসতে পারে। এখন এই অপশন গুলা কোন মেইন লেভেলের সাথে কানেক্টেড, জেন্ডারের সাথে কানেক্টেড, এই বোঝানোর জন্য আমরা আলাদা কি নেম গুলো ইউজ করছি, আর কিছু না। ওকে, আচ্ছা, কারণ প্রত্যেকটাতে আলাদা আলাদা ভ্যালু আছে আলাদা, তাই না? এটা আলাদা ভ্যালু, এটা আলাদা ভ্যালু, এটা আলাদা ভ্যালু, তাই তো আইডি দুইবার ব্যবহার করতে পারবো না, তাই না? আচ্ছা, তার জন্য আমরা কি হবে লেবেল দিয়ে নেম দিয়ে আমরা কানেকশন তৈরি করতে পারি, যে লেবেলের আন্ডারে তিনটা জিনিস আছে, তিনটা ভ্যালু আছে। সো যে কোনো একটা চুজ করতে হইতে হবে, তিনটা চুজ করা যাবে না। ওকে, সো আমি যা শিখাচ্ছি এগুলো সবকিছু কি আমি তো আর বানাই নাই, নাকি ভালো। আমি কোনটা? সো সবগুলা কোনো কোনো জায়গায় রাখা আছে। সো ডাব্লিউসি স্কুল সব পাবেন। আমি ক্লাস শেষে দেখাই দিব কিভাবে আমরা জিনিসগুলো আমরা আবার নিজে থেকে রিভিশন দিতে পারি ওই ওয়েবসাইট থেকে। ওকে, জি বলেন। কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? ভাই জেন্ডারেরটা একটু আরেকবার একটু বুঝাই দেন ভাই। আচ্ছা, সো জেন্ডারটা আমরা আরেকবার বোঝার ট্রাই করি, চলেন। সো নর্মালি আমরা লেবেল তৈরি করছি কি ইওর জেন্ডার নামে, যাতে লেবেলটা তৈরি হয়। এখন আমাদের অপশন গুলো কি, যে কোনো একটা চুজ করতে হইতে হবে, তাই না? আচ্ছা, এখন এই যে অপশন গুলো তৈরি করবো, এই অপশন গুলো কি বলে, এটাকে বলে রেডিও ফিল্ড। যে কোনো জায়গায় আমি একটা চুজ করতে পারি, অনেকগুলো না। মাল্টিপল চয়েস থাকলে ওটা আমি বোঝাচ্ছি একটু পরে, চেক বক্সে আমরা কিভাবে করতে পারি। আপাতত যে আমার রেডিওতে কি হবে, যে কোনো একটা চুজ করতে হবে, সবগুলো চুজ করা যাবে না। তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, ইনপুট টাইপ রেডিও। সো যখন একটা ইনপুট টাইপ রেডিও ব্যবহার করা হয়, তখন কি এটার সাথে আশেপাশে লেবেল থাকে না। তাই আমি বুঝবো কেমন এটার আনসারটা কি, এটার ভ্যালুটা কি? বুঝার কোনো উপায় আছে? উপায় কিন্তু আপাতত নাই। সেটা লেবেল দিলে সুবিধা হয়। আচ্ছা, এই ইনপুটের ভ্যালু হচ্ছে ইমেইল, ঠিক আছে? তখন আমি বুঝতে পারি আচ্ছা ইনপুটের এটা হচ্ছে ইমেইল, এটার সাথে এটা কানেক্টেড, মানে আমি মেল সিলেক্ট করছি, এটা বুঝাচ্ছি, তাই না? এখন এই যে ইনপুটটা আবার এই লেভেলের সাথে কানেক্টেড কিভাবে বুঝবো? এটার জন্য আমরা আইডি ব্যবহার করছি, এখানে ফর মেল ব্যবহার করছি, তার মানে এই লেভেলটা এটার সাথে কানেক্টেড। আমি যদি এটা না দিতাম, তাহলে দেখেন কি হয়। আমি এখানে মেলে ক্লিক করি, দেখেন কিছু হচ্ছে। এখন মেলে ক্লিক করার সত্ত্বেও কিন্তু এখানে এটা চুজ হচ্ছে না, কারণ কি এটা কানেকশন নাই। এই কানেকশনটা তৈরি করার জন্য আমরা আইডি ব্যবহার করছি কি মেইল, আবার এখানে ফর ব্যবহার করছি কি মেইল, যাতে এই ইনপুটের মধ্যে লেভেলের সাথে কানেকশন তৈরি হয়। দ্যাটস ইট। তো এটা প্রত্যেক জন্য করছি, ফিমেলের জন্য করছি, আদার্সের জন্য করছি, যাতে করে আমি যাতে মেলে ক্লিক করলে দেখেন এটা অটো কানেকশন চুজ হয়ে যাচ্ছে, অটো ফিল আপ হয়ে যাচ্ছে, তাই না? এখানে ক্লিক করা লাগতেছে না আলাদা করে, এখানে ক্লিক করলে কাজ করতেছে। দ্যাটস ইট। আচ্ছা, আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল। জি বলেন। এটা কি শুধু জেন্ডারের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হবে? এখন রেডিও তো আপনার ফর্ম যদি হয় যে ওয়েব রিটার্ন সার্ভিস চুজ করো, ক্রিমিনাল মামলা চুজ করো, এখন যে কোনো কিছু হইতে পারে ফর্মের ফিল্ড, তাই না? তোমার সব ক্ষেত্রে মানে মানে ভাইয়া ওই যে আমি রেডিওটা আর কি বুঝিনি, মানে রেডিও, মানে রেডিওটা বলতে কি বুঝাইছে আমান ভাই? এখন আপনি কইছিলেন। আচ্ছা, রেডিও বলতে আমরা বোঝার ট্রাই করি। রেডিও মানে আমার কাছে যে কোনো না একটা, আপনি এটা তো কি, বুঝছি। হ্যাঁ, কোয়েশ্চেন কোন জায়গায়?
মানে কোশ্চেনটা হয়েছে যে রেডিও বলতে মানে বুঝাইছে এটা কি, মানে এটা হইলেই হইব। আচ্ছা, রেডিওটা ফিল্ড, ফিল্ড মানে কি, এটা ডট ফিল্ড, হ্যাঁ এটাকে হ্যাঁ, radio বলে। রেডিও আর কি। আর কিছু না, ওকে। ওরা নাম দিছে, এখন আমি তো নাম দিছে, আমার তো কিছু করার নাই, তাই না? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, রেডিও বলতে মানে এটা একটা মানে লোকেশন মানে বুঝতে পারছি। একটা ফিল্ড, ফিল্ডের নাম, আর টাইপ কিছু না, ওকে। ভাই আমি একটা প্রশ্ন করতে পারি? শিওর। সে আমি তো জেনারেল লিখলাম, যে এবার বক্স আসবে, বক্সে পরে টিপ দিলে পরে উপরে নিচে তার তিনটে অপশনই আসবে, যেটা সিলেক্ট করে হবে, এভাবে করা আচ্ছা, যাবে? ওটা তো আমরা এখনো যাই নাই, আমরা গেলে আস্তে আস্তে ওটা কভার করবো, তারপর কোয়েশ্চেন গুলো করেন, ঠিক আছে? ঠিক আপাতত আছে। এর মধ্যে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি আশা করি ওটা আমি আনসার দিব, যেটা আমি এখন দেখাই না সেটার আনসার দেবো বোকামি, ওকে। ওকে। ঠিক আছে, তো আমরা এখন নেক্সটে মুভ করি। মেইল, আমরা আশা করি রেডিও বুঝতে পারছি, এটা আমরা কোনো নামটা কি, টাইপটা তাই বানাইনি, টাইপটা অলরেডি বিল্ট ইন, যে নামে তৈরি করলে এরকম অপশন চলে আসবে, তখন যে কোনো একটা পিক করতে হবে। আমরাই নেই। আচ্ছা, সো নেক্সটে আমরা যে জিনিসটা শিখবো সেটা কি? আচ্ছা, তো রেডিওর মতো আরেকটা জিনিস আছে, নাম কি, চেক বক্স, ওকে, সিমিলার। আচ্ছা, চেক বক্স আমি আলাদা করে এভাবে না দেখাই, আচ্ছা এভাবে চেক বক্স, ওকে। আচ্ছা, তো চেক বক্স কিভাবে কাজ করে, মিউট করে দেই, ওকে। সো চেক বক্স হচ্ছে একটা সিমিলার জিনিস। যদি আপনি চান একটা চেক বক্স তৈরি করতে, তখন আপনি জাস্ট নর্মালি এখানে কি দিবেন, যে ইনপুট টাইপ চেক বক্স, টাইপ কি চেক বক্স, দেখেন এখানে চেক বক্স চলে আসছে। সো চেক বক্স একটা লেবেল দিয়ে দেন, যদি লেবেল দিতে পারেন তাহলে ভালো। ধরুন আমি এখানে ফর, এখানে আইডি দিয়ে দিই, যদি বুঝতে পারি বা এটা কানেক্টেড। সো কি বলতে পারি এটাকে, এটাকে আমি বলতে পারি আপাতত ধরেন অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন। আচ্ছা, এটা তো যদিও টার্মস দিয়ে দিই, কারণ আমি এত বড় আইডি দেওয়ার মানে হয় না টার্মস। সো আমরা এখানে ফর টার্মস দিয়ে দিলাম। Oops, cute. আচ্ছা, আর এখানে লেবেল দিলাম কি, যে আই এগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন, ঠিক আছে? সো দেখেন মেসেজ চলে আসছে, ইয়ার। তো দেখেন এখানে কি, এখন আমি চেক বক্স দিতে পারছি। যদি কারো কোনো চেক বক্স অপশন মনে হয় যে লাগবে ভাই, তখন আপনারা কি এই চেক বক্স ব্যবহার করতে পারেন। এটাও কি অনেকটা সিমিলেটর রেডিও, যদি আপনি মাল্টিপল চেক বক্স তৈরি করতে চান এই সেম, তখন রেডিওর জায়গায় কি বসবে, তখন রেডিও জায়গায় বসবো চেক বক্স, বুঝতে পারছি ডিফারেন্সটা কোন জায়গায় বলেন তো? রেডিও দিলে আমি মাল্টিপল চয়েস করতে পারবো না, চেক বক্স দিলে আমি অনেকগুলো চুজ করতে পারবো, ওকে। সো খালি টাইপটা চেঞ্জ, বাকি সব সেম, খালি টাইপ চেঞ্জ হবে, বাকি সব কি সেম। সো চেক বক্স দিলে কি হবে, চেক বক্স দিলে আমি সবগুলো চুজ করতে পারবো, আর রেডিও দিলে কি, যে কোনো একটা চুজ করতে পারবো। এ হচ্ছে মেজর ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই দুইটার মধ্যে। তো আমি চেক বক্সটা কিভাবে ব্যবহার করছি আপাতত, ওই অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশন হিসাবে। একটা বিষয় থাকে না যে আমরা ফর্ম ফিল আপ করার আগে আমরা সবকিছু পড়ছি কিনা ঠিক মতো, টার্মস এন্ড কন্ডিশন দেখছি কিনা, এটা মাঝে মাঝে থাকে। সো এটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। আমি সেন্ডে ক্লিক করি, আচ্ছা এটা রিকোয়ার্ড দিয়ে দিচ্ছে, যদি এখানে ক্লিক করি, এই যে প্লিজ চেক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড, ঠিক আছে, এখন দিলে সাবমিট হয়ে যাচ্ছে, ওকে। আচ্ছা, তো চেক বক্স রেডিওতে ডিফারেন্স কোন জায়গায়, রেডিওতে আমার মাল্টিপল চয়েস করা যাচ্ছে না, যে কোনো একটা চুজ করতে হচ্ছে। বাট যখন টাইপ আমরা কি রেডিওর জায়গায় চেক বক্স দিয়ে দিব, তখন কি হবে, মাল্টিপল চয়েস করা যাবে না, তখন যে কোনো তখন কি, মানে মাল্টিপল চয়েস করা যাবে, বাট রেডিওর ক্ষেত্রে করা যাবে না, ভুল বলে গেছে, ওকে, মাই ব্যাড। দেখেন, ঠিক আছে, চেক বক্সের ক্ষেত্রে আমরা সবগুলো চুজ করতে পারবো, আর রেডিওর ক্ষেত্রে যে কোনো একটা, এটা হলো ডিফারেন্স। আচ্ছা, গেল। সো চেক বক্স দেখলাম, রেডিও দেখলাম, এখন আসি আমরা কি শিখবো, ড্রপ ডাউন। সো ড্রপ ডাউন কি জিনিস, এই যে কান্ট্রি জিনিস আমরা একটা জিনিস শুনছি, ড্রপ ডাউন নাম দিই। আচ্ছা, সো ড্রপ ডাউন, ড্রপ ডাউন কি, ড্রপ ডাউনে একটা এক্সট্রা সিলেক্ট ফিল্ড বলে কিছু একটা থাকে। সিলেক্টে কি, যদি সিলেক্ট দিয়ে এখানে সিলেক্ট অপশন চলে আসছে অলরেডি, আসছে, খুব ভালো কথা। এখানেও দুইটা বিয়ার দিয়ে দিই যাতে ব্রেক চলে আসে, নাইস। এখন সিলেক্টের মধ্যে অনেকগুলো অপশন থাকবে, এখন সিলেক্টের আইডি থাকবে, নাম থাকবে, আর একটা লেবেল না দিলে আসলে বোঝা ডিফিকাল্ট। সো লেবেল দিলাম কি, লেবেল আপাতত দিলাম হচ্ছে কান্ট্রি, আর এখানে নেমও দিলাম কান্ট্রি। এটা আমি সেম দিই, সিমিলার দিয়ে দিই, নেম না দিলে চলতো, যাই হোক, চুজ কান্ট্রি, চুজ কান্ট্রি।
আসছে। তো চুজ কান্ট্রিতে ক্লিক করলে আমার অনেকগুলো কান্ট্রি আমি চুজ করতে পারবো। কিভাবে পারবো? আমার সিলেক্টের মধ্যে অপশন অ্যাড করতে, তারপরে তো অপশন নাই, ক্লিক করলে কিছুই আসতেছে না। সেটা অ্যাড করার জন্য আমি কি লিখবো? অপশন লিখবো। অপশনের মধ্যে ভ্যালু একটা অ্যাট্রিবিউট আছে। যদি বাংলাদেশ দেই, তো অবশ্যই এখানে বাংলাদেশি বসাইতে হবে, বা আপনি বিডি বসাইতে পারেন শর্টকাটে। এরকম সেম জিনিস দিব আমরা অবশ্যই, বাংলাদেশ। তো আপনি যদি এখানে পাকিস্তান দেন, তাহলে এখানে পাকিস্তান বসবে। ঠিক আছে, মানে ভ্যালু যাতে সেম হয়। ওকে, বাংলাদেশ, পাকিস্তান, কি হতে পারে, শ্রীলঙ্কা। ওকে, এখানে আমরা শ্রীলঙ্কা বসাতে পারি। ওকে, তো এখন যদি ক্লিক করি, দেখেন এই যে পাকিস্তান, শ্রীলঙ্কা, আমার কিন্তু ড্রপ ডাউন অপশন গুলো চলে আসছে। এখন আমার যতগুলো অপশন যত বাড়াবো, তত কি অপশন বাড়বে। এই দেখেন, ক্লিক করছে, অনেকগুলো অপশন চলে আসছে। ঠিক আছে, এই ড্রপ ডাউন কেমনে ডিজাইন করতো এটা অনেক পরের ক্লাস, সিএসএস গেলে বুঝবেন যে এগুলো কিভাবে কাজ করে। ওকে, তাই তো। So, আমরা যে অবশ্যই প্রত্যেকটা ভ্যালু আমরা ইউনিক দিব, আর হচ্ছে কি করব, লেভেল ইউনিক হবে। সো আমরা 100 যদি কান্ট্রি থেকে 100 কান্ট্রি এখানে লিস্ট আপনি বসাইতে পারেন। যেরকম এতগুলো লাগবে না, পরে তো বোঝার জন্য এটুকু এনাফ। ওকে, সো একটা সিলেক্ট অপশন কিভাবে তৈরি করছি, জাস্ট সিলেক্ট লিখবো, একটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এর ভিতরে অপশন পাঠাই দিব, প্রত্যেকটা অপশন একটা ভ্যালু থাকবে, আর ভিতরে একটা ভ্যালু পাস করবো। ওকে, দুইটাই লাগবে। ওকে, তখন কি দেখা যাবে এটার ভিতরে ভ্যালু আছে, ভ্যালু কি পাকিস্তান, পাকিস্তানের ভ্যালু পাকিস্তানি। কারণ যখন ফর্ম সাবমিট করে তখন এটা যাবে না, তখন এটার ভিতরে কি আছে এটা যাবে ফর্ম সাবমিট যখন করবো আমরা। আচ্ছা, তো এটা কি গেল, ড্রপ ডাউন, কান্ট্রি ড্রপ ডাউন। ঠিক আছে, আচ্ছা গেল। সো কান্ট্রি ড্রপ ডাউন শিখে ফেললাম। এখন যদি কারো মনে হয় যে না ভাই অনেক কিছু দেখলাম, আমরা ডেট দেখি নি, চলেন। সো ডেট কি? আচ্ছা, ডেট মনে হচ্ছে আমরা ডেট অফ বার্থ মাঝে মাঝে ব্যবহার করি না, বা আপনি বুকিং করবেন, বুকিং এর ডেট চুজ করতে হয় না। সো লেবেল দিলাম, টিওবি লিখলাম, টিওবি মানে ডেট অফ বার্থ, দিলাম ডেট অফ বার্থ। আচ্ছা, সো ডেট অফ বার্থে কি দেবো, ইনপুট। ইনপুটের টাইপ কি হবে? টাইপ হচ্ছে ডেট। ডেট, টাইম, টাইম ডেট অনেক কিছু আছে, আপাতত ডেট দিলাম। সো এখন দেখেন ডেট চলে আসছে, দেখছেন, খুবই নাইস। আপনি চাইলে এখান থেকে বছর চুজ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি কোন বছরে জন্মগ্রহণ করছে এটা চুজ করতে পারবেন। ঠিক আছে, ওকে, এই তো সব এখানে চলে আসবে। সো যাতে এটা পারফেক্টলি কাজ করে, যে ডেট অফ বার্থ, আমরা এটাকে একটা মিনিংফুল কমেন্ট করে দিই। ওকে, যে ডেট অফ বার্থ। এখন এটা ডেট অফ বার্থ হিসাবে নিবেন নাকি এটা বুকিং হিসাবে নিবেন, আপনার ইচ্ছা। জিনিস তো একই, টাইপ তো একই, এটাই ব্যবহার করতে হবে, তাই না? আচ্ছা, সো ফর এখানে ডিওপি দিয়ে দিই, এই যে। সো এটার পরেও দুইটা ব্রেক ব্রেক ট্যাগ দিয়ে যাতে এটা সেম মেসেজ নিচে চলে আসে, খুব ভালো। আচ্ছা, সো এখন ডেট অফ বার্থ গেল, চুজ কান্ট্রি গেল, আর কি আছে? আচ্ছা, তো আরো অনেক কিছু আছে, তো আমরা দেখি আর কি কি আছে। ফর এক্সাম্পল, সো দেখেন খালি টাইপ ডিফারেন্ট, টাইপটা চেঞ্জ করে দিলে সব অটোমেটিক চলে আসে, আমার কিছু করা লাগতেছে না, তাই না? আচ্ছা, তো আরো কয়েকটা টাইপ দেখে ফেলে, তারপর আমি কোয়েশ্চেন নিতেছি একবারে। ঠিক আছে, আচ্ছা, তো আরেক কয়েকটা যদি টাইপ বলি, সেটা হচ্ছে ধরেন আমি ফাইল আপলোড করতে পারবো। ওকে, আচ্ছা, তো ফাইল আপলোড যদি করতে চাই, তাহলে এটাকে বলা হচ্ছে ইনপুট, টাইপ হচ্ছে আপলোড। আপলোড না, সরি, এটা ফাইল বলে সম্ভবত। ওকে, ফাইল দিলে দেখেন এই যে চুজ ফাইল অপশন চলে আসছে, আসছে। তো আমরা চাইলে এখানে বলতে পারি, সামনে শিখবো যখন আমরা ফাইল আপলোডিং নিয়ে শিখবো, অনেক কাহিনী আছে এখানে, যদি আপলোড এখানে ফাইল আপলোড করে দিয়ে ফাইলটা আপলোড হয়ে গেছে, বিষয়টা এমন না। বাট এখানে আসবে, বাট ডেটাটা কোথাও যাবে না আপাতত আর কি। যেমন একটা ছবি চুজ করি, ধরেন স্ক্রিনশট পাঠিয়ে দিলাম, এটা এখানে চলে আসছে, কোনো সমস্যা নাই। তো আমি এখানে আরেকটা দিই, আচ্ছা, এটা আমার স্ক্রিনশট, এটা আমি যদি ধরেন এখানে কি আছে, স্ক্রিন রেকর্ডিং আছে, এটা পাঠিয়ে দিলাম সাপোজ। দুইটা আসে নাই, সো না আসার রিজন হচ্ছে এখানে মাল্টিপল অপশন নাই। সো যদি মাল্টিপল অপশন এখানে লিখে দিই, তাহলে এখানে মাল্টিপল ফাইল আপলোড করা যাবে আর কি। ওকে, তো এইগুলো সামনে হ্যান্ডেল করা আমরা ভালো মতো শিখবো, সেগুলো স্ক্রিনশট কেমন আসে। আচ্ছা, যাই হোক, আমি এখানে আসি, যদি আরেকবার চুজ করি, এখানে আমরা এটাই পিক করি। আচ্ছা, এখানে মাল্টিপল দেওয়ার পর এখানে মাল্টিপল স্টিল বোঝা যাচ্ছে না কিভাবে তৈরি হবে, কারণ আমরা অন্যভাবে হ্যান্ডেল করতে হবে জিনিসটা। যাই হোক, তো যদি মাল্টিপল ফাইল আপলোড করতে আমরা যদি মাল্টিপল হ্যান্ডেল করতে পারি, আর অনেকগুলো ওয়ে আছে, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট শিখার পর দেখবো। ওকে, কারণ এখন বোঝানো ডিফিকাল্ট। ওকে, স্টিল যদি ফাইল আপলোডিং করতে আমাদের এই ইনপুট টাইপটা ইউজ করতে, আর কোনো অপশন নাই, এই অপশনটা ইউজ করতে হবে, ইনপুট টাইপ ফাইল, ওইটার মধ্যে ফাইলগুলো আপলোড হবে। এরপর কিভাবে হ্যান্ডেল করবো, কিভাবে মাল্টিপল ফাইল আপলোড করবো, ভিডিও আপলোড করবো, ওটা অনেক পরের বিষয়। ওকে, আচ্ছা, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজ।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি, ফাইল আপলোড বুঝলাম যে আচ্ছা ভাই একটা ফাইল আপলোডের ইয়াটা বস, ইনপুট টাইপ চেঞ্জ করে দিলে ফাইল আপলোড করা যায়, বাট ফাইলটা কিভাবে হ্যান্ডেল করে ওটার বড় বিষয় আর কি। আচ্ছা, সেটা আমি এখানে রিমুভ করলাম আপাতত, জাস্ট জানিয়ে রাখলাম যেটা জিনিস হিসেবে কাজ করে। আর এগুলো কোত্থেকে নিব, কোত্থেকে করবো, কোত্থেকে দেখবো একটু পরে আমি আসতেছি। আচ্ছা, সো লাস্টে যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে কি টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া দেখা হয় না এখন, টেক্সট এরিয়া কি ওই যে বলছিলাম মনে আছে যে টেক্সট এরিয়া সেভ দিয়ে দেখেন বড় একটা প্যারাগ্রাফ চলে আসছে, এটা টান দিয়ে বড় ছোট করা যায়। বলছিলাম না যেটা অনেক জায়গায় ছিল, কমেন্ট হিসাবে ইউজ করা হয়, এটাকে আমি ব্রেক ট্যাগ দিয়ে নিচে পাঠিয়ে দিলাম। এটা সাইজ কতটুকু হবে এটা কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, ফর এক্সাম্পল কলস, কলস মানে কি কতগুলো কলাম হবে, আমি বলি 30টা কলাম হবে, দেন বড় হয়ে যাচ্ছে, যদি যদি 100টা হবে আরো বড় হয়ে গেছে, তাই না? তো কতগুলো কলাম হচ্ছে এটা বলতে পারি, যদি বলি 40টা হবে 40 লিখে তুমি 50 দিলে 50 আরো বড় হবে, বুঝতে পারছি। আর কত লম্বা হবে, লম্বার জন্য ব্যবহার করতে রোজ, রোজ কয়তো আমি বললাম 30টা, অনেক লম্বা হয়ে গেছে, ডিফল্ট আর কি। যদি 20 দেই 20টা রো নিয়ে নিবে। ওকে, সো এগুলো রোজ আর কলাম দিয়ে হাইট উইথ বাড়াই দেয় আর কি। ঠিক আছে, আর এখান থেকে আমরা ছোট বড় করতে পারবো। ওকে, সো ডিফল্ট আমি এত বড় দিব না, আমি এখানে 30 দিলাম আর এখানে হয়তো বা 10 দিলাম, মোর দেন এনাফ। আর এটার ভিতরে প্লেস হোল্ডার কি হবে এটা আপনারা চেঞ্জ করতে পারবেন, খুবই সিম্পল, ওই সব বাকি সব সেম। প্লেস হোল্ডার যে বলেন ইওর মেসেজ, মেসেজ বসে গেল। বা যদি লেখেন হাই মাই নেম ইজ অমুক, ঠিক আছে, এই তো। যদি এখন লেবেল দেন লেবেল বসে গেল, দ্যাটস ইট। বাকি জিনিস সেম, টেক্সট, কমেন্ট বক্স, মেসেজ, নাইস, রাইট। আমি লেবেল বসাই দিই, সেম একই জিনিস, খালি কি বসাইতে হবে, আইডিটা বসাইতে হবে। এখানে ফর কি দিব, মেসেজ, আইডি হবে মেসেজ, যাতে কানেক্টেড থাকে, আর তো কিছু না। ওকে, এই যে ডেট অফ বার্থ, আচ্ছা ডেট অফ বার্থ কেন আসছে এটা, তাহলে দিব মেসেজ দিব, ইওর মেসেজ, ব্রেক ট্যাগ নিচে পাঠিয়ে দে, এই তো, ডান। সো আমাদের কিন্তু মোটামুটি কি যতটুকু কাজ করা দরকার, মানে যা যা ফর্ম ফিল্ড আছে এগুলো আমরা দেখে ফেলছি। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এখন পর্যন্ত যে আমরা যতগুলো টাইপ ইউজ করছি এর মধ্যে, তাহলে আস্ক করতে পারেন, না হলে আমি সামনে যাব যে আমরা ভাই কোথায়। টেক্সট এরিয়াটা আর একবার একটু দেখাবেন? বুঝি নাই, টেক্সট এরিয়া ওই যে লাস্টে, বুঝি না আপনার কথা। লাস্টে যেটা কেবল দেখাইলেন। টেক্সট এরিয়া, হ্যাঁ টেক্সট জি, এরিয়া কি হয়েছে? ওইটা আর একবার একটু বুঝাই দিবেন? আচ্ছা শিওর। সো ধরেন বাই ডিফল্ট টেক্সট এরিয়াতে কিছুই থাকে না, নেম আর আইডি থাকে। সেভ দিলে কি হয়, ফিল্ড তৈরি হয়েছে, আমরা বড় ছোট করতে পারবো, দেখতেছি। এটা অ্যাড করে এটা অটোমেটিক এই ফিচারটা কাজ করে, আমার কোনো কিছু হ্যান্ডেল করা লাগে না আর কি। জাস্ট আমি সাথে কষ্ট করে, এইগুলো তো আরো অনেকগুলো মানে অ্যাট্রিবিউট আছে, সামনে শিখবো, আপাতত আজকের জন্য এটা মোর দেন এনাফ, কারণ বেশি দেখলে অনেক কিছু মনেই থাকবে না। আচ্ছা, তো এখন যদি আমি চাই এটা বড় ছোট করতে, তখন এখানে কি করতে হয়, কলস বা রো অ্যাড করতে হয়। যদি কলস অ্যাড করি তাহলে এটা লেফট টু রাইট বড় হবে আর কি, অনেকগুলো কলাম অ্যাড হবে। যদি 40 দেখেন অনেক বড় হয়ে যাবে, দেখছেন বড় হয়েছে লেফট টু রাইট। তো লেফট টু রাইট বড় করার জন্য কলস অ্যাড করব, আর টপ টু বটম বড় করার জন্য রোজ অ্যাড করব। ওকে, রো মানে হচ্ছে একটা রো তৈরি হবে। সো 20 দিলে দেখুন লম্বা হয়ে গেছে, এই তো, আর কিছু না। তো এটা কি জন্য ব্যবহার হচ্ছে, মেসেজ বক্স আর কি, যাতে অনেক টাইপ করতে পারি, আর যাতে অনেক বড় করতে বড় ছোট করতে পারি। ওকে, এই তো, এটা এটা এই ট্যাগের কাজই হচ্ছে এটুকু। ওকে, আচ্ছা, তো সামনে আরো ভালো বুঝবো যখন আমরা ডিজাইন নিয়ে ফর্ম সাবমিশন নিয়ে কাজ করবো। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন, টেক্সট এরিয়া, ডেট অফ বার্থ, ড্রপ ডাউন চেক বক্স, রেডিও। আচ্ছা, তো আরেকটা জিনিস দেখাই বলি চলেন। ধরেন আমি এটা ডিজাইন করে যাচ্ছি, ছোট্ট করে আপাতত একটা জিনিস শিখে নেই। ফিল সেট বলে কিছু একটা আছে, এই দেখেন। ডিজাইন যেহেতু করা এখন পসিবল না, স্টিল আমরা ইউজ করতে পারি। ফিল্ড সেট নামে কিছু একটা আছে, আমি যদি এটার মধ্যে বাকি সবকিছু কপি করে বসাই দেই, দেখেন এটা কিন্তু একটা বক্স টাইপের কিছু একটা হয়ে গেছে, তাই না? সুন্দর না বিষয়টা? হ্যাঁ, তো ফিল্ড সেট যদি তৈরি করে তাহলে একটা অটো বক্স তৈরি হয়, যে ফিল্ড সেট ট্যাগের মধ্যে ফর্মের ভিতরে ফিল্ড সেটের মধ্যে সবকিছু থাকবে। এর মধ্যে যদি আপনি আরেকটা জিনিস ব্যবহার করেন লেজেন্ড নামে, ঠিক আছে, যদি লেখেন এটা কিসের টাইপের ফর্ম, আমি বললাম এটা হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন, দেখেন এটা কিন্তু এখানে সুন্দর করে অ্যাড হয়ে গেছে। এটা ডিফল্ট, মানে ওদের একটু ছোট ডিজাইন করা আর কিছু না। ওকে, তো যদি চান এমন কিছু করতে করতে পারেন, ফিল্ড সেটের মধ্যে এই লেজেন্ডটা বসাই দিলেই ডান, এটা অটোমেটিক এখানে বসে যাবে, এই তো।
আচ্ছা, তো এখন আমরা যা শিখছি এগুলো কোথায় আছে, বা আমি যদি আরো শিখতে চাই কেমনে শিখবো? আচ্ছা, তো শিখার জন্য কই যাব? W3 Schools। ওকে, এখানে যাওয়ার পরে HTML, এখান থেকে কই যাব? এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের HTML। আহ কই গেল ফর্মস, কি চোখে পড়তেছে না। বেসিক্স, এই যে HTML ফর্মস। ওকে, তো দেখেন ফর্মে কি কি টাইপ হইতে পারে এখানে সব বলা আছে। একটু নিচে নামি, দাঁড়াও। এই যে ফর্ম অ্যাট্রিবিউটস ইনপুট টাইপস, এই দেখেন আসছে। টেল, টাইম, ইউআরএল, মানে ইউআরএল মানে হচ্ছে আপনার লিঙ্ক, পাসওয়ার্ড, মান্থ, ইমেজ, ঠিক আছে, ডেট, লোকাল, কালার। তো সবগুলো এখন আপনি নিজেরা চেক করতে পারেন। আর এখানে এক্সাম্পল তারাও দিয়ে রাখছে যে কোনটা কিভাবে কাজ করতেছে। ওকে, তো আমাদের মোটামুটি যা দরকার আমরা কিন্তু কাভার করে ফেলছি। স্টিল যদি আপনার মনে হয় যে আপনি কিছু এক্সট্রা শিখবেন, সবকিছু দেওয়া, সবকিছু ওপেন, ঠিক আছে, এটা লুকানোর কিছু নাই। ওকে, তো নিচ থেকে শিখতে পারে আরো ভালো। তো আমি যদি কালার অ্যাড করি তাহলে কালার অপশন চলে আসবে, কালার পিকার আসবে, এই যে কালার পিক করতে পারবো। ওকে, এক্সকোডে, এক্সকোড কিভাবে কাজ করে, RGB, এগুলো আমরা সামনে শিখবো, সমস্যা নেই। ওকে, আচ্ছা, তো আপাতত এটা মোর দেন এনাফ। সো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে ফর্ম নিয়ে তাহলে আস্ক করতে পারেন। ভাইয়া, বলেন। জি আমাদের দেখেন এক সিরিয়ালে একটু উপর দিকে যাবেন, 1 2 মানে ওই যে একদম শুরুতে, না একদম। সিরিয়াল এক থেকে হ্যাঁ। এই যে ভাই দেখেন 1 থেকে 7 পর্যন্ত এটা তো ডিফল্ট, তাই না? যে এখানে যে HTML হেডিং, বডি, তারপরে যে এটা লিখছেন, আচ্ছা, এটা হচ্ছে লাইন নাম্বার, এটা অটোমেটিক আপনার ক্ষেত্রেও তৈরি হবে। ওকে, একটু মানে ক্লিয়ার করে, মানে এই বিষয়টা নিয়ে এখন কনফিউজ ভাইয়া। বলেন। এই যে এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন, একটু এখনো কনফিউজ এটা নিয়ে, 1 থেকে 7 পর্যন্ত এটা। হ্যাঁ হ্যাঁ, এটা ইয়েস। আচ্ছা, এটা হচ্ছে আমরা কি ফার্স্ট ক্লাস করছিলাম যে আমরা যখন ইন্ডেক্স তো HTML তৈরি করার কি কি থাকে? ডক টাইপ থাকে, HTML ট্যাগ থাকে, এর মধ্যে হেড থাকে, এর মধ্যে বডি থাকে। জি এগুলো হচ্ছে কি কমন? আচ্ছা, এটা আমি বড় বড় করে ফেলে, এই যে দেখেন। তার মানে আমি যদি একটা HTML ফাইল তৈরি করতে চাই, আমার এই চারটা জিনিস লাগবে। কি কি লাগতেছে? ডক টাইপ, যেটা হচ্ছে HTML5 ভার্সন 5, এটা বোঝায়। এরপর HTML ট্যাগ, এই পুরা ফাইলটা দেখতেছেন, এই যতগুলো প্রজেক্ট দেখতেছেন, যতগুলো ওয়েবসাইট, সবগুলো কি HTML ট্যাগ দিয়ে স্টার্ট করা হয়। ওকে, এরপর HTML ট্যাগ দিয়ে শেষ করা হয়। কিভাবে বুঝবো? এখানে ব্রাউজারে কোড দেখা যায়, মানে মোটামুটি একটা আইডিয়া নেওয়া যায়। এই দেখেন, শুরু করছে কি দিয়ে? ডক টাইপ, এরপর কি আছে? HTML, হয়েছে। লাস্টে দেখেন কি? HTML। ক্লিয়ার? আচ্ছা, এরপর এখন কি এটা আছে? কি ডিফল্টে এরপর থাকবে হচ্ছে, ভাইয়া? হ্যাঁ, এরপর হচ্ছে হেড, এরপর হচ্ছে বডি। হেডে কি থাকে? ইনফরমেশন, যেমন কন্ট্যাক্ট লেখা আছে আমাদের ক্ষেত্রে, বললাম ভাই কন্ট্যাক্ট নাম্বার লেখা থাকবে, ফর্ম। তো আমি যেটা দিব সেটাই লেখা থাকবে। আমি এখানে বলি এখানে কি লেখা আছে? ডকুমেন্ট। আমি বললাম না, আমি ডকুমেন্ট না, এখানে বলবো ফর্ম। দিলাম ফর্ম, লিখে সেভ। কি হেডের মধ্যে কি বসে? টাইটেল ট্যাগ বসছে আপাতত, ফর্ম চলে আসছে। এরপর কি? বডি। এই বডির মধ্যে আমরা সবগুলো কাজ করব। আর এখানে লাইন নাম্বার দিতেছেন না, এই লাইন জি। নাম্বার কি অটো জেনারেট, আমরা কি এখানে কিছু হাত দেইনি, আমরা খালি কোড লিখবো, এটা অটোমেটিক তৈরি হবে। ঠিক আছে। এখন এটা কি ডিফল্টে চলে আসবে ভাইয়া, নাকি মানে আমরা যখন যে কোনো একটা সাবজেক্ট ওপেন, এখন যখন যখন আমরা দেখেন এখানে form.html আছে, যদি আমরা index.html আছে, এটাকে অটোমেটিক মানে এই 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে এটা স্ট্রাকচার, মেন স্ট্রাকচার, এটাকে অটোমেটিক চলে আসবে, নাকি আমরা ইনপুট করতে হবে কোনো জায়গা থেকে? আপনি নিজেও লিখতে পারেন, অথবা আমরা শিখছি না যে Shift 1 চাপ দিলে কি হয়? এক্সক্লেমেটর সিম্বল আসে, হ্যাঁ হ্যাঁ। এরপর আপনি এন্টার চাপ দিলে পুরো রেডি হয়ে যায়, তাই না? ওকে। হ্যাঁ, এরপরে মাইনাস করবো কোনটা কোনটা এখান থেকে? আপনি এরপর আপাতত এগুলো রিমুভ করতে পারেন, রিমুভ না করলে কোনো ক্ষতি নাই। যেহেতু আমরা আচ্ছা শিখি নাই, তাই আমি বলছি আপাতত রিমুভ করে দিয়ে। ওকে, আচ্ছা, ওকে ওকে যাতে ওকে, আপনার কাছে ফ্রেশ লাগে দেখতে, যা শিখছেন এগুলাই আছে, এর বাইরে কিছু নাই। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, বুঝতে পেরেছি আমি, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। ওকে, সো আর কারো কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? ভাইয়া, এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এটা যদি আমি প্যারালালে করতে চাই, করা সম্ভব না? আপাতত পাশাপাশি আসবে, বাট ওভাবে এত ভালো করে স্ট্রাকচার দাঁড়াবে না আর কি, কারণ এখানে অনেক কাজ আছে, CSS সিএসএস লাগবে। দিয়ে করতে হবে নাকি? জি জি, CSS দিয়ে আমরা সামনে শিখবো। ওকে, আচ্ছা, আচ্ছা, আপাতত আমরা লাইন বাই লাইন নিজে নিজে শিখবো। লেনটা তো বাড়ানো যাবে। সবকিছুই করা যাবে, CSS দিয়ে করবো আর কি। ওকে, আচ্ছা, ওকে। ওকে, আচ্ছা। তো ফর্মের জন্য আজকে ক্লাস আমরা লেন্দি করি নাই, রিজন হচ্ছে আমার কাছে আজকে ক্লাস টাইম শর্ট, কারণ আমরা আরেকটা ক্লাস সামনে আছে একটু পরে। তো যার কারণে আজকে ক্লাসটা একটু শর্ট। বাট নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের HTML এর আরো কি কি ট্যাগ আছে, CSS কিভাবে কাজ করে, সিমেন্টিক HTML কি, লেআউট বিল্ডিং কিভাবে কাজ করে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। সো নেক্সট ক্লাসটা একটু লেন্দি হবে, হয়তো বা 1.5 ঘন্টা 2 ঘন্টা হইতে পারে। ওকে, যাই হোক, তাও আপনারা কি আইডিয়া নিতে পারেন। আইডিয়া কিভাবে নিবেন?
সুন্দর মতো এখানে আসবেন। এখানে এসে দেখবেন যে হেডিং শিখছি, প্যারাগ্রাফ শিখছি, স্টাইলের ছোটখাটো বিষয় শিখছি, কোটেশন শিখছি, ফরম্যাটিং শিখছি, কমেন্ট শিখছি। তো কালার কিভাবে কাজ করে এখান থেকে পড়ালেখা করতে পারেন। সিএসএস কিভাবে কাজ করে এখান থেকে পড়ালেখা করতে পারেন। লিঙ্কস লিঙ্কস তো আমরা শিখছি। যাই হোক, সো এখান থেকে কি টেবিল কিভাবে কাজ করে এখান থেকে জিনিসগুলো আইডিয়া নিয়ে রাখেন। ওকে, যে ডিভ লিস্ট লিস্ট আমরা শিখছি, ব্লক ইন লাইন, ডিভ ক্লাসেস আইডি, এই জিনিসগুলো একবার দেখে নেন, কারণ দেখতে তো কোনো ক্ষতি নাই। ক্লাস হয়তো দেখানো হবে, বাট আপনি নিজ থেকে একটু কি পড়বেন, যে পড়ে মনে হয় যে এখানে কি বুঝাইছে। বুঝলে বুঝলেন, না বুঝলে কোনো সমস্যা নেই। ওকে, বুঝলে তো ভালো, না বুঝলেও কি কোনো সমস্যা নেই, কারণ ক্লাসে আমরা এগুলো কভার করবো। স্টিল আপনারা দেখবেন যে রেসপন্সিভ এইচটিএমএল কিভাবে কাজ করতেছে, কেন রেসপন্সিভ মেটা ট্যাগগুলো ব্যবহার করা হয়েছে, সবকিছু এখানে আছে, তাই না? আচ্ছা, এটা অনেক সুন্দর গুছানো ওয়েবসাইটটা। সো যারা বিগিনার এটার জন্য পারফেক্ট। ওকে, সো আমি বলবো হচ্ছে এখান থেকে একবারে সবকিছু কি পড়তে, কারণ আমরা এখান থেকে জিনিসগুলো দেখবো। হয়তো আমি আমার ভাষায় বুঝাবো, বাট কনসেপ্ট তো সেম নাকি? আচ্ছা, তো আপনারা এখান থেকে এসে একবার করে এগুলো কি এইচটিএমএল যা যা আছে পড়ে যাবেন, যে সময়গুলো আছে এগুলো পড়বেন, পড়লে সে অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন। আচ্ছা, যাই হোক, তো আমি ক্লাস রেকর্ডিং অফ করে দিলাম।